হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আয়ুব। আজকে 26/8/2020 সাপোর্ট স্টার নিচ্ছি। আপনারা যারা আমাকে আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান, আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমের সলিউশন চান, আমাদের আউটসোর্সিং হেল্প পার্টনারে প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি একজন করে দেখতে পারি। রাশেদ হাওলাদার আছেন? রাশেদ হাওলাদার থাকলে স্ক্রিন শেয়ার করেন। আনন্দ ভাই নাই। কাউসার ভাই শুনতে পাচ্ছেন? সবচেয়ে খারাপ ছাত্র কে তাই মানে ওই তো ওই দিক থেকে আবু সাইদ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন প্রশ্ন আছে? স্ক্রিন শেয়ার করেন। না ভাই আমি প্রশ্ন হ্যালো, হ্যাঁ সাইদ ভাই বলেন। শামীম কাউসার ভাই আছেন? মৌসুমী প্রতিদিনই দেখি আপনাকে এই টাইমে, বাট আপনি কথা বলেন না, কোনো স্ক্রিন শেয়ার করেন না। কোনো প্রবলেম থাকলে আমাকে শো করে। এটা নিয়ে আমি তো শিখাইছিল যে হ্যাঁ সাইদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আমি আপনার প্রোফাইলটা একটু দেখি, একটু ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেন, স্ক্রিনটা শেয়ার করেন। ভাই আমি তো আরেক ল্যাপটপে এই এক ল্যাপটপে করি ভাই, খালি ক্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে। কোনো প্রবলেম থাকলে আমাকে শেয়ার করে প্রশ্ন সাবমিট করেন। রাশেদ হাওলাদার বলছেন?
হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? আপনি ফাইবার ফাইলে স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার, জি স্যার। Okay. আমি আপনার সাউন্ডগুলো একটু কম শুনতে পাচ্ছি, একটু মাউথ স্পিকারটা মুখে নিয়ে কথা বলতে পারেন, তাহলে আমি স্পষ্ট শুনতে পাবো। রাশেদ ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, okay. আপনার প্রোফাইলে যান, আমি একটু প্রোফাইলটা দেখি। স্যার এই যে শেয়ার করছি। আপনার প্রোফাইলটা দেখি, একটু প্রোফাইলে যান, আমাকে মাউস কন্ট্রোলটা দেন। আপনি তো একটা গিগ করেছেন দেখলাম। স্যার এই মাত্র এখনো পাবলিশ করিনি স্যার, এই দেখানোর জন্যই রাখি দিয়েছি। আচ্ছা, ওকে। মানে আপনার প্রশ্ন হচ্ছে এই গিগটা চেক করে দেওয়া, তাই তো? জি জি জি, আর আচ্ছা, প্রোফাইলটা চেক করবেন, এই প্রোফাইলটা আমি কালকে খুলছি তো এটা একটু প্রোফাইলটা আসলে কালকে খুলেছেন না? আচ্ছা, আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তো খুলতে পারতেন মেবি। না, এটা অবশ্যই এটার আপনার ন্যাশনাল আইডি কার্ড আমার আছে, সংগ্রহ করা যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে। সিস্টোনমি, এটার মিনিংসটা কি একটু বলতে পারবেন? বুঝলাম না স্যার। আপনার ইউজার নেমের কোনো মিনিংস আছে নাকি এমনি দিয়েছে? এমনি দিছি স্যার। আচ্ছা, সিস্টোনমি, মানে এই নামটা কেন দিয়েছেন জানতে পারি? মানে কোনো নিশ্চয়ই রিজন তো ছিল এরকম একটা নাম স্যার দিয়ে। এমনিতে যে স্যার থাকে না অ্যাসিস্ট্যান্ট মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওই আচ্ছা, রকম উল্লেখ করে। আচ্ছা, আমি বুঝতে পারছি, দিতে পারেন। মানে আনকমন ইউজার নেম আপনার পছন্দ মতো দিতে পারবেন। কোনো নাম্বারিং দিলে ভালো হয় আর কি। নাম্বারিং দিলে কোনো মোবাইল নাম্বারে 6 ডিজিট বা 4 ডিজিট দিলে নাম্বার আইডিটা খুঁজে পেতে সহজ হবে। আপনি কোনো ডেজিগনেশন দেননি, এটা কেন? জি স্যার। আপনি কোনো ডেজিগনেশন দেননি? স্যার দেবো, এখন দেবো। আপনি ডেজিগনেশনটা দিয়ে দিবেন। আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, ইউটিউব মার্কেটার, এভাবে ডেজিগনেশন দিবেন, ঠিক জি আছে? জি জি। স্যার গিগটা একটু দেখেন, গিগটার ডিটেল ঠিক আছে কিনা, আমি ডিটেলস। প্রোফাইলটা দেখে গিগটা দেখছি, ঠিক আছে? জি জি জি। Okay. অবশ্যই। এখানে এত টিক চিহ্ন টিক চিহ্ন দিয়েছেন কেন হঠাৎ? ডিসক্রিপশনে আই এম মার্ক করে টনি। দিছি তো ওই যে আপনার। আচ্ছা, ওকে, দিয়েছেন ভালো। এগুলো না দিয়েটাই বেটার, কারণ সিম্পল একটা দিলে ভালো। আই এম টনি, বিজনেস বিজনেস গ্রাজুয়েট। তারপর আই এম স্কিল আর ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক্স ডিজাইনার। বিজনেস গ্রাজুয়েট বলতে কি বোঝাচ্ছেন আমাকে একটু বলবেন ভাই? স্যার আপনি একটু কষ্ট করে স্যার আমার ভলিউম থেকে একটু সাউন্ড একটু বাড়িয়ে দেন স্যার। আমি বাড়াইতাম? স্যার আমি দিতেছি আমার স্যার। কথা শুনতে পাচ্ছেন আপনি? জি জি স্যার। জি স্যার। হ্যালো। হ্যাঁ, একটু ওয়েট। টনি ভাই শুনতে পাচ্ছেন? জি 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 স্যার। বলছি বিজনেস, আই এম এ টনি বিজনেস গ্রাজুয়েট, এটার মানেটা কি? বিজনেসে স্নাতকোত্তর করেছেন এইসব টাইপের কিছু? জি জি স্যার। আমার স্কিল ডিজিটাল গ্রাজুয়েট, এই লাইনটা একটু চেঞ্জ করে দিন, ঠিক আছে? আপনি কোন লাইনটা সোশ্যাল স্যার? মিডিয়া। হ্যালো, কোন লাইনটা চেঞ্জ করে দেবো স্যার? প্রথম লাইনটাই চেঞ্জ করবেন। প্রথম লাইনটা স্যার, হ্যাঁ, প্রথম লাইন কি দেবো আমি স্যার? আই এম এ আপনি কি কি দেবো? দিবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আইডিটা আপনার। বাট আমি আপনাকে জাস্ট কোনো কিছু ভুল হলে সেটা দেখিয়ে দিব। এখানে আপনি মিনিমাম 10 থেকে 20টা সেন্টেন্স দিতে পারবেন, ঠিক আছে? জি অন্যান্য লাইনটা না দিয়ে এই অন্য একটা লাইন দিবেন। I'm জি a skilled digital marketer and graphic designer professional over the last 5 years. I have been working for the following areas: social media marketing management,
ফেসবুক মার্কেটিং, অ্যাডস মার্কেটিং, তারপরে ক্রাইটলিস্ট অ্যান্ড আদার্স ক্লাসিফাই অ্যাড পোস্টিং, ইউটিউব মার্কেটিং ম্যানেজমেন্ট, অনলাইন অফলাইন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, গ্রাফিক ডিজাইন। এগুলো একটু ইয়াতে দিয়ে আপনি পুরো ডিসক্রিপশনটাকেই চেঞ্জ করবেন। আমি কি বলছি বুঝছেন? জি 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 এই টিক চিহ্নগুলো এবং এদিক দিয়ে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যেই ইয়াটা দিয়েছেন, লাইনটা দিয়েছেন, সেটা সম্পূর্ণ চেঞ্জ করে দিবেন। এগুলো দিবেন না, ঠিক আছে? নর্মালি দিবেন, কোনো টুইস্টও দিতে পারেন। নরমালি স্যার যেমন ভিজিটিং কার্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যানার ডিজাইন এরকম লিখে দেবো ওই যে উপরের মতোই। আর আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি। আপনার আমার ওয়েবসাইটে 6টা ভিডিও আছে অ্যাডমিশনের পর, এগুলো দেখেছিলেন? অ্যাডমিশনের পরে মানে ডিসক্রিপশনের জন্য একটা ভিডিও আছে আমাদের, ওটা দেখেছিলেন? জি জি স্যার দেখছি। তো ওইটা দেখলে আউটসোর্সিং ইনস্টিটিউট বা কোন ইনস্টিটিউট থেকে 4টা স্টেপ ছিল, ওই স্টেপগুলো আপনার ডেসক্রিপশনে কই? স্যার ওইটা আমি দিই নাই স্যার, যে কমন হয়ে যায় কিনা স্যার এর জন্য কিনা সবাই তো স্যার ওইটা ইউজ করে, অনেকে দেখা যাচ্ছে অ্যাডমিশন না নিলেও ইউজ করে, এর জন্য স্যার ইউজ করি নাই যে। না, এটা ইউজ করবেন। এটা আমার কথা হচ্ছে 4টা পার ডে আপনাকে ডেসক্রিপশনটা ক্লোজ করতে হবে। আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট ইউজ না করেন, আপনি অন্য একটা ইউজ করেন। আমি তো আপনাকে বলিনি আপনার আমাদের ইনস্টিটিউট ইউজ করবেন, ক্লিয়ার? বাট আউটসোর্সিং ইনস্টিটিউটে আপনি ইউজ করলে একটা বন্ডিং হিসেবে পাবেন। আউটসোর্সিং ইনস্টিটিউটে ইজ দ্য ফ্যামিলি, আপনি একজন ফ্যামিলি মেম্বার বা একজন গ্রুপ টিম, সো আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে, ক্লিয়ার? আমাদের ফাইবারে আমরা পাইলটের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছি। ইটস এ টিম হিসেবে কাজ করছি আমরা, ক্লিয়ার? ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্লায়েন্ট যখন দেখবে যে প্রায় 500টা আইডিতে বা 1000 আইডিতে আউটসোর্সিং ইনস্টিটিউট টিম হিসেবে কাজ করবে, কারণ সবাই তো একই শিক্ষায় শিক্ষিত, তাই না? তো সেই হিসেবে আপনার আউটসোর্সিং ইনস্টিটিউটে যদি নামটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনারই বেনিফিট। আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি আমাকে আবার দেখাবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা তাইলে আমি এই ভিডিওর পরে ফুল চেঞ্জ করবেন। চেঞ্জ করব। আর স্যার তারপরে আপনি গুগল ট্যাগ করেছেন, ফেসবুক ট্যাগ করে দিবেন। ফেসবুক ট্যাগ করব। সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক মার্কেটার, ডিজিটাল মার্কেটার, ক্লাসিফাইড পোস্টিং, ডাটা এন্ট্রি, টাইপিং, লিড জেনারেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিজিটিং কার্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ব্যানার ডিজিটাল, ফেসবুক কভার ডিজাইন, প্যাকেজিং ডিজাইনও দিয়েছে। প্যাকেজিং ডিজাইন বুঝেন নাই? জি 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 প্যাকেজিং ডিজাইনের একটা এক্সাম্পল বলুন। বিভিন্ন স্যার প্রোডাক্ট যে মানে আমরা যে বাজার যে বিভিন্ন প্রোডাক্ট যে চিপসের প্যাকেটিং ডিজাইন স্যার সবই তো ওই যে আপনার। আচ্ছা, আপনি বলতে পারছেন, থ্যাংক ইউ। আপনি কাজগুলো কি জানেন? জি স্যার জি। একটা এক্সাম্পল দেখাতে পারবেন আমাকে? জি স্যার যেমন দেখি তো একটু আমি একটা এক্সাম্পল দিই। স্যার এক্সাম্পল বলতে স্যার আমি একটা নতুন ল্যাপটপ দিয়ে খুলছি তো স্যার, এটা এখন স্যার একটু আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি তাহলে আমার ইমেইলে বা আমাকে পরবর্তী ক্লাসে একটু দেখাবেন, একটু রেডি থাকবেন, ঠিক আছে? আমাকে একটু স্যার আপনার নামটা একটু বলবেন স্যার, তাহলে আমি হ্যাঁ, আপনার সাথে আমি contact বলছি, করব। আপনার নাম হচ্ছে আইয়ুব, আর আমি 12টা থেকে 2টোর মধ্যে সাপোর্ট দিয়ে থাকি। আর আমার ইমেল হচ্ছে AIUB, রাইটিং করতে পারেন। হ্যাঁ স্যার আপনি আমার একটা নক করছিলেন প্রথম আমার জুমে, আপনি জুমের আইডিটা পাঠাইছিলেন স্যার। হ্যাঁ আইয়ুব, আমি জুমের আইডি হচ্ছে, আমি ক্লাস লিঙ্কটা দিই। প্রত্যেকটি ক্লাস লিঙ্কগুলো আমার ইমেল থেকে যাওয়া হয়, iubctg1@gmail.com। ওইখানে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন, ঠিক আছে? আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন। আর আপনি আপনার গিগটা দেখিয়ে দিচ্ছি। I will do promote your product or business by Facebook marketing. I will do promote your product. আপনি প্রোডাক্ট প্রমোট করবেন or business by Facebook marketing. Facebook marketing মাধ্যমে বিজনেসটাকে প্রমোট করবেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। ফেসবুক মানে ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, আপনার ডিজাইনটা অনেক সুন্দর। কালারটা আপনার খুব রাইট, বিশেষ করে যে ইয়েলো, এই কালারটা কোত্থেকে পেয়েছেন? ক্যানভা থেকে? স্যার কালারটা আমি নিজে এই কাজটা কোথায় করেছেন সেটা জানতে চাচ্ছি। ফটোশপ। ফটোশপে, কারণ এই কালার কোডটা পাওয়াটা একটু টাফ। হ্যালো হ্যাঁ, দিচ্ছি। Effective product description, promote million of people, product advertising, promote million of people, product advertising, manual posting, on time delivery এবং social media marketing. স্যার আর আমার একটা প্রশ্ন ছিল যে আমি যে ফেসবুকের এই যে ফেসবুকের সম্পূর্ণ আমি সিস্টেমটা ডিজাইনটা করছি আর কি, এপসটা লিখে স্যার এটাই কোনো মাইন্ড করবে নাকি ফাইবার বা ফেসবুক? কিসে? স্যার আপনার এই যে ডিজাইনটা করেছি, কোথায় ডিজাইন করেছেন বুঝিনি। মানে ফেসবুকের যে লোগোটা আমি দিছি, মানে আমার মতো করে গোল করে দিছি, সেটা কি মাইন্ড করবে নাকি ফেসবুক বা ফাইবার? আশা করি মাইন্ড করবেন না। এটা পাবলিশের পর যদি কোনো ব্লেম করে, সেই ক্ষেত্রে আপনাকে চেঞ্জিং আনতে হবে। জি স্যার।
ফেসবুকের লোগোটা ইয়োলোর মধ্যে এটা আপনার যদি ডাউট লাগে এটার কারণ আপনি ফার্স্ট গিগ এটা আপনি প্রথম গিগটা ফেসবুক মার্কেটিং দিয়ে পাবলিশ করবেন না। আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলি ডাটা এন্ট্রির উপর একটা গিগ করে ওইটাকে পাবলিশ করবেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? জি জি স্যার। ডাটা এন্ট্রির উপর একটা ইয়া করবেন, ডাটা এন্ট্রির উপর একটা গিগ করে ওইটাকে পাবলিশ করবেন। আপনার হেডিংটা হয়নি, ওয়েলকাম টু মাই ফাইবার গিগ সার্ভিসটা এদিকে মিডলে হবে, সাইডে হবে না এটা, ঠিক আছে? আর অ্যারো চিহ্নগুলো যদি দিতে চান আরো দিতে পারেন, এটাকে একটু সুন্দর করবে। আর ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ দিতে পারেন, মাই ফাইবার গিগ না দিয়ে হেডিংটাকে একটু বড় করবেন। হেডিং অল টাইমই বড় হয়, এটা মাথায় রাখবেন। দিস ইজ টনি ফ্রম ঢাকা বাংলাদেশ। কান্ট্রি নেমটা দিবেন না, ঢাকা বাংলাদেশ কেটে দিবেন। ইন্টারন্যাশনালি কান্ট্রিটা হিডেন রাখাই ভালো, আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে অনেকটা ইজি হবে। I have been working with the social media marketer from more than 4 years. I have did it with promoting products on Facebook. I can easily do the tricks without a short period of time. I know about Facebook guideline. Another point is consider that I have a trained with a number of courses regarding the work by the freelancing and outsourcing institute. Those I know I had been successful. Courses based. Stones more completed are the given below. In some Facebook promotion or promotion reaching the many হ্যাঁ ইয়া ভাই, রাশেদ ভাই আছেন? জি জি স্যার। Rising so many human kind by promoting baby ventures. এটার মানে কি আমার একটু বুঝাই দেবেন তো? স্যার কোন লাইনটা? সেকেন্ড লাইনটা একটু পড়েন। সেকেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। হ্যাঁ একটু পড়েন দেখি এটা। এটা বাংলাটা বল, এটার মিনিংসটা বলো দাও। স্যার এটা বলতে গেলে স্যার এটা আমি আসলে স্যার একটু মানে অন্য যে গিগ দেখে স্যার ওইখান থেকে স্যার এটা সংগ্রহ আমি করছি। বুঝতে পারছিলাম ভাই আপনি এরকমই, কারণ আমি কিছু ওয়ার্ড দেখে কনফিউজ ইয়া করছিলাম। আপনার ডেসক্রিপশনে কপি ওয়ার্ড সবচেয়ে বেশি। আমার কথা হচ্ছে আপনি ইউজ করেন, ডাজন্ট ম্যাটার, আমার কোনো আপত্তি নেই আপনার, বাট এটাকে জেনে ইউজ করবেন। আমি প্রত্যেক স্টুডেন্টকে বলি আপনার ডেসক্রিপশনে অন্যান্য সেন্টেন্সগুলো আপনি ইউজ করবেন, ডাজন্ট ম্যাটার। আপনি গুগল ট্রান্সলেটের হেল্প নিতে পারেন, গ্রামারলি হেল্প নিতে পারেন, এভাবে হেল্প নিয়ে আপনি এটার মিনিংসটা বুঝবেন, কি অর্থে আপনি এটাকে ইউজ করেছেন। My core competence is the given below. এটার মানে কি বলেন? স্যার এটা বলতে গেলে স্যার আমি আপনার কাছে সত্যি বলি স্যার, আমার এই যে মানে ভাই ছিল তো, ভাইয়ের মাধ্যমে স্যার তারা আমি অন্য একটা গিগ দেখাইছি, গিগ দেখাই বলছি যে সেম টু সেম মানে এরকমই সার্ভিস গুলো হবে, আর এটার সুন্দর করে যেন কপি না হয় অন্যভাবে করে দিতে বলছিলাম স্যার, এই আর কি। এভাবে আপনি গিগ ক্রিয়েট করবেন না, আমার কথা হচ্ছে করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে জাস্ট অন্যান্য গিগগুলো ওয়ার্ডগুলো দেখেন, বাট এই না যে আপনি জিনিসটা দেখবেনই না, মানে এটা জিনিসটা বুঝবেনই না, ধান করে তুলে দিবেন। ক্লিয়ার? জি স্যার। এভাবে ভাই কপি করলে বাট আপনার কিছু তো ক্রিয়েটিভিটি থাকলো না ভাই।
তাই না? আপনি আপনারা এটা কার আইডি? স্যার এটা আমার একটা স্যার আমি আমার কাকে বলছি, আমার প্রশ্নগুলোর আনসার করেন। এই আইডিটা কার? এটা স্যার আমার, আমি খুলছি স্যার এটা। হ্যাঁ, আপনার আইডি। এখন আপনার আইডিয়া আপনার জানতে হবে না? জি জি স্যার অবশ্যই। হ্যাঁ, এই বিষয়গুলো একটু জেনে কাজ করুন। আমি বলিনি আপনাকে কাজ করতে মানা করিনি, বাট আপনি এখানে অনেক হার্ড ওয়ার্ড ইউজ করেছেন। এগুলোর মিনিংস গুলো কি, এগুলোর মানে কি বুঝাচ্ছেন আপনি, আপনাকে আগে ক্লিয়ার হতে হবে। স্যার ঠিক আছে? সমস্যা কি স্যার আমি এটা বোঝার চেষ্টা করতাম, বাট আমি স্যার ওই আপনি স্যার তাড়াহুড়োর আমি চলে আসছি তো স্যার, ওইখানে তেইজন তাড়াহুড়ো করে এখন এখন আমি এটা চেক করবো করে, আমি এখন তো স্যার পাবলিশ দেই নাই, তো আমি এটা হ্যাঁ, চেক করার পরে আরো আপনি ঠিক আছে, আপনি চেক করে ইয়া করবেন, বাট আপনি জেনে কাজ করবেন। এটাই এটাই স্যার আমার এখন কি রিকোয়েস্ট। স্যার, এখন স্যার এইখানে কি আমি আরো এডিট করবো যে স্যার? আপনাকে আমি এডিট করতে বলিনি, আপনাকে আমি ফার্স্টে বলেছি একটা ডাটা এন্ট্রি গিগ করতে, এরপর এটা পাবলিশ করতে। এটা আমি এখন পাবলিশ করতে মানা করছি, কারণ আপনি বিভিন্ন কারণবশত যদি আপনার গিগটা ডিলেট হয়, প্রথম গিগ তো প্রথম গিগ একটু ডাটা এন্ট্রি বা ইজি ওয়ার্ড গুলো দিয়ে ইউজ করলে ভালো হয়। ঠিক আছে? আর স্যার আপনি যদি বলেন। স্যার আমি আরেকটা আমার প্রোফাইল একটু স্যার আপনারা দেখাইতে চাইছিলাম, যদি স্যার একটু সময় থাকতে দেখাবো স্যার? হ্যাঁ, দেখেন। স্যার এইটি একটু দেখেন স্যার। এটা কি আপনার আইডি? জি স্যার এটা আমার রিয়েল স্যার এটা। একটা আইডিতে যদি করতেছেন কোনো কাজ স্যার এটা পাননি আমি আপনি? বলছিলাম স্যার 1.5 মাসের আগে স্যার, 1.5 মাস আগে, 1.5 মাস কি 2 মাস আগে স্যার। স্যারের তখন স্যার আমি অ্যাডমিশন নিয়ে স্যারের ভিডিও দেখে স্যার কিছুটা হেল্প নিয়েছিলাম, নিয়ে স্যার এই গিফটগুলো করছিলাম। সুন্দর হয়েছে। স্যার এইটার প্রোফাইল যদি একটু দেখতেন, গিফটগুলো দেখতেন যে কোনো ভুল হয়েছে কিনা একটু যদি দেখতেন। মানে স্যার ওই আজকে যে প্রোফাইলটা খুলছি এটা একটু ভিন্ন টাইপের খুলতেছে স্যার, সব গরমিল করে ফেলছে বেশি। ভালো আছে, একটু চেঞ্জ মানে একটু কারেকশন করুন। আর দ্বিতীয়ত এগুলো কি সবগুলি পাবলিশ গিগ? জি স্যার বুঝলাম না। এগুলো কি সবকিছু পাবলিশ করছেন? জি স্যার সব পাবলিশ করা। সবই পাবলিশ করতে। স্যার এখান থেকে আমার 6টা বায়ারের মতো মেসেজ আসছিল স্যার, আমি ওই মেসেজগুলো হ্যালো, হ্যালো স্যার। শুনতে পাচ্ছেন? স্যার কারেন্ট চলে গেছে তো স্যার, মোবাইল থেকে আবার ঢুকছি স্যার। তাহলে পরবর্তীতে কারণ আসলে আমাকে দাও, আমি দেখি। মিজান ভাই আছেন? মিজান ভাই স্ক্রিন শেয়ার করুন। প্রশ্ন প্রশ্ন সাবমিট করেছে। মিজান ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। আপনি একটু স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার আমার সমস্যা হচ্ছে যে ফাইবারে যান। হ্যাঁ, আচ্ছা, স্যার আমার প্রবলেমটা হচ্ছে যে আমি মানে প্রমোশনটা মানে পোস্ট করব যেগুলোতে, যেসব গ্রুপগুলোতে, তো ওখানে পোস্ট করার সময় শুধু মানে এখান থেকে যে কপিটা করি
এইখানে কপি লিংক যেটা আছে এটা করে জাস্ট পোস্ট করলে হবে নাকি আমার আলাদাভাবে আবার ওখানে ছবি নিয়ে বা ভিডিও নিয়ে পোস্ট করতে হবে ওই পোস্টের মধ্যে? আমি বলি ফার্স্ট টাইমে, মানে আপনার প্রবলেম হচ্ছে আপনি ফেসবুকে যখন শেয়ার করবেন তখন শেয়ারটাতে প্রবলেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ফার্স্টে আমার এই লিংক ওপেন করে আমাকে মাউস করুন। আচ্ছা যখন শেয়ার করবেন তখন আপনি এই লিংকটা ওপেন করে আমাকে মাউস কন্ট্রোল আমি এটা লিংকটা ওপেন করে লিংকটা নেবেন, সেটাতে আপনার বেনিফিট মানে প্রবলেম হওয়ার সম্ভাবনাটা খুব কমই থাকে। আর পরে এই গিগটা সিন হবে বেশি। আপনি এই উপরে লিংকটা আছে না, জি। উপরে লিংকটা দিতে পারেন, লিংকটা নিয়ে শেয়ার করতে পারেন। আর শেয়ার দরকার হলে বেশি প্রবলেম হলে একটা টিউটোরিয়াল দেখিয়ে নিন, ইউটিউব থেকে কয়েকটা টিউটোরিয়াল দেখে নিলে আপনার একটা আইডিয়া হবে কিভাবে নাইসলি শেয়ার করা যায়, কিভাবে আইডিটাকে কনভার্ট করা যায়, এটাই ঠিক আছে। আর দ্বিতীয়ত আপনাকে আমি যেটা বেশি প্রেশার দিতে বলছিলাম, আপনার গিগ তো নাই, আপনি তো জুলাই অ্যাডমিশন নিয়েছিলেন, আপনি গিগ কই? আমি এর ভিতরে শেয়ার আসছে পরে, আপনি আগে তো দোকানে প্রোডাক্ট তুলতে হবে তাই না ভাই, তারপরে বিজ্ঞাপন করবেন। আপনার তো কোম্পানিতে প্রোডাক্টই নেই, আপনি অ্যাডভার্টাইজমেন্টের টাকা খরচ করে লাভ কি? আচ্ছা আমি আরো হ্যাঁ আপনি আমাকে আরো কয়েকটা গিগ করতে বলছিলেন, আমি এর ভিতরে সময় পাইনি তো তো ওইটা সময় এটাকে নিয়ে আপনি একটু গিগগুলোকে বাড়ান, মিনিমাম 4-5টা গিগ করার পর আমরা নিজে দেখিয়ে দিব আপনাকে কিভাবে রিকোয়েস্ট দিতে হবে, কিভাবে লিঙ্কডিনে ইয়া করতে হবে, মার্কেটিং করতে হবে, ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন, তারপর আপনার টুইটারে কিভাবে মার্কেটিং করবেন। এই 3 জায়গায় যখন মার্কেটিং করবেন আপনার কাজ হওয়ার সম্ভাবনা এবং গিগের ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই আরেকটা হচ্ছে আমার যে 5টা ফেসবুক আইডি আছে, 5টা পেজে কি 5টা থেকে 5বার করে পোস্ট করতে পারবো নাকি একটা থেকে শুধু 5টা করতে পারবো? এটা থেকে আপনি 4টা স্যারই বলে যে 5টা পোস্ট করা যায়, মানে 5-5 25টা করতে পারবেন একদিন। আচ্ছা একদিনে 5টা থেকে 5 25টা করতে পারবো? 25টা করতে পারবেন। তো সেই হিসেবে আমি 5টা করতে বানা করে 4টা করতে পারবো, 4-5 20টা করতে পারবো, ঠিক আছে? মানে ওগুলো তো আমি ভাই আরেকটা হচ্ছে ওগুলো হচ্ছে আমি অন্যান্য মানে নাম দিয়ে করা তো, অন্য ছবি মানে হয়তো ফিমেল আছে, ওরা কি আমার এই পোস্টটা করতে পারবে ওই আইডি আমি থেকে? প্রশ্নটা ইয়া করেছেন শুনুন, আমি আরেকজন করেছিলেন এটা। আমার গিগগুলো আমার ফ্রেন্ডরা শেয়ার করতে পারে, ঠিক আচ্ছা আছে? এটা আপনার যে ফেক অ্যাকাউন্টগুলো সেটা আপনার ফ্রেন্ড হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? আমার কোনো পোস্ট, আমার কোনো আইডি বা আমার কোনো ওয়েবসাইট আমার ফ্রেন্ডরা শেয়ার করতে পারে বিভিন্ন জায়গায়, এটা কোনো দোষের কিছু হবে না, ঠিক আছে? আর আর আরেকটা প্রশ্ন হচ্ছে গ্রুপে যখন আমি পোস্ট করি অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডমিন হয়তো অ্যাপ্রুভ ওয়েটিং এ আছে, এখন ওইটা আমি কিভাবে বুঝবো যে কতক্ষণে বা মানে কখন ইয়া করব? যেটা অ্যাডমিন ওয়েটিং আছে সেটা হচ্ছে ওদের গ্রুপিং এর ব্যাপার। আচ্ছা আপনার পোস্টটা দেখেন, মনে করেন আমাদের আউটসোর্সিং সিক্রেট হেল্পে আপনি পোস্ট করলেন, আচ্ছা এখন এটা পাবলিশ হইতে পারে বা আপনি দেখলেন যে এটাকে লাইভ লিংক দিলেন, আপনি পোস্ট করছেন, পোস্ট করে একটা স্ক্রিনশট নিলেন, আপনি মনে করছেন যে এটা পোস্ট হয়ে গেছে, কিন্তু বাট এটা পোস্ট হবে কি পোস্ট হবে না সেটা ডিপেন্ড করবে গ্রুপ অ্যাডমিন। ওইটার কারণে যে আমি নাম্বারিংটা করতে পারতেছি না যে 5টা হইলো না 4টা হইলো। না আমার না ওইটা না, ওইটা পাবলিশ করার সাথে সাথে কিন্তু 4টা, ওইটা পাবলিশ হোক বা না হোক। হ্যাঁ আচ্ছা একটা বেড়ে যাবে ওইটা হ্যাঁ, পাবলিশ বেড়ে হোক যাবে। না? মানে আমার কথা হচ্ছে ওইটা পাবলিশ হোক বা না হোক এটা ফেসবুক বনে ফেলবে, মানে আপনি ও রাইট বুঝতে পারছি। কাউন্ট করে ফেলবে এটা। তো সেক্ষেত্রে আপনি ওইটা নিয়েই আপনাকে 4টা গুনতে হবে, ঠিক আছে? আচ্ছা এই ঠিক বিষয়টা আছে একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত ফেসবুকের বেশি টুইটার এবং লিঙ্কডইনের উপর জোর দেন, ফেসবুকে Twitter প্রচন্ড এবং ফেক। আমি আরেকটা আচ্ছা। নিউজ আমাদের স্টুডেন্টদের কাছ থেকে পেলাম, ইউএসএ গ্রুপগুলোতে আপনারা পোস্ট করেন না, হ্যাঁ ওই ইউএসএ গ্রুপগুলো বাংলাদেশি ছেলেরা খুলে রাখছে। হ্যাঁ এরকম আমি অনেক পাইছি, আমিও এই আমাকে যে একজন ধরনের বললো, আমি জানি না আপনি বলছেন কিনা, আমাকে একজন বললো আমি এটা পাইছি এটা ওদের এটা অ্যাডমিন আমিও হচ্ছে পাইছি। ইউএসএ ইয়াতে। হ্যাঁ তো ওই গ্রুপগুলো একটু এড়িয়ে চলবেন, কারণ ওরা মনে হয় গ্রুপ র্যাঙ্কিং বাড়ানোর জন্য এটা একটা বুদ্ধি, মানে একটা ট্যালেন্টেড ওইদিকে তৈরি করে নিল আর কি। মানে গ্রুপটাকে র্যাঙ্কিং করাতে পারলে এই গ্রুপটাকে অন্য নাম চেঞ্জ করে অন্য কাজে ইউজ করা পসিবল হবে সেক্ষেত্রে, বা একটা অন্য কোনো কাজে ইউজ করা পসিবল হবে। ইজি কোনো ওয়ে আছে যে চিনা যায় যে এটা ইউএস এর গ্রুপ নাকি এটা বাংলাদেশি গ্রুপ? এটা ইজি ওদের কোনো ওয়ে আছে? অ্যাড্রেস দেখে একটু টিউটোরিয়ালগুলো একটু ঘাটেন। ফেসবুক সম্পর্কে প্রচুর টিউটোরিয়াল আছে, ফেসবুক সম্পর্কে আমি বলবো যে আপনি টিউটোরিয়াল উপর ডিপেন্ড করেন। আর আপনি ফেসবুক থেকে একটু সরে আসে লিঙ্কডইনের উপর যোগ দেন। লিঙ্কডইনে এখনো ফেক কম ঢুকছে বলে মনে করি, লিঙ্কডইন এবং টুইটারটা একটু সেভ আছে বলে মনে করি।
ফেসবুকে প্রচন্ড ফেক সিচুয়েশন, মানে ফেক আইডেন্টিফাই ঢুকে গেছে বলে, মানে ইউটিউবের মতো আর কি। ইউটিউব, ফেসবুক দুটো বিগ প্ল্যাটফর্ম, বাট এখানে কিন্তু রিয়েলও আছে, ফেকও আছে। সেক্ষেত্রে আরেকটা হচ্ছে যে ভাই, আমি যখন পোস্ট করতেছি ওখানে কি হচ্ছে, আমার ভিডিও যেটা আমি রাখছিলাম ওইটাই আমার সামনে আসতেছে, কিন্তু আমার গিগটা মানে ইয়াটা আসতেছে না। এখন ওই ক্ষেত্রে কি আমি মানে যখন যে কোনো গ্রুপে আমি পোস্ট করি তো আমার ওই যে প্রথমে এই কথাগুলো একটু স্টপ করেন। আমি একটা রিকোয়েস্ট করবো, আপনি এই সময়গুলো আপনার গিকে দেন। আপনি পোস্ট নিয়ে অনেক উদাসীন দেখতে পাচ্ছি, এই উদাসীন এই ইন্টারেস্টটা আপনার গিকে দেন। আমি একটু অনুরোধ করবো আপনাকে। আমার কথা হচ্ছে আমি দোকানে প্রোডাক্ট তোলার পরে আমি অ্যাডভার্টাইজিং এ কস্টিং দিব। বুঝতে পারছি, আমি আর কি একটা ধাপে ধাপে যাচ্ছিলাম যে আমি এটা শেষ করে দেন আমি আরেকটাতে যাব। না, এটা এইভাবে হলে আপনি যদি অর্ধেক রেখে যাচ্ছিলাম না আর কি, এটা অর্ধেক করে আমি আরেকটাতে ঢুকে যাচ্ছি, ওইটা অর্ধেক মার্কেটিং সব না, আপনি যেটা অর্ধেক বলছেন সেটা কিন্তু অর্ধেক না। আমাদের স্টেপগুলো এইভাবে সাজানো, প্রথমে আপনার 4টা-5টা গিগ হবে, এটার পর আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং ইজ দ্য সেকেন্ড স্টেপ। এখন আপনি কি করছেন, ফেসবুকটা মার্কেটিংটাকে ফেসবুকের সাথে অ্যাড করে নিয়েছেন, ঠিক আছে? এখন আপনার আইডিতে যদি ক্লায়েন্ট যায়, আপনাকে নিউ ভাববে, আমি আপনাকে কাজ দিব কেন? এগুলোই হচ্ছে আমার লজিক। আমার কথা হচ্ছে, আমি যদি আপনার আইডিতে যাই, আমি আপনাকে $10 একটা কাজ দিতে যাচ্ছি, ক্লায়েন্ট তো আপনার আইডিতে আসবে, এটা তো সত্য। মানে ক্লায়েন্ট যেহেতু আপনাকে $10 একটা কাজ দিবে, ক্লায়েন্ট ডেফিনেটলি আপনার আইডিতে আসবে, সেটা সবাই জানে। এখন আমি যখন আপনি একটা লোকাল একটা কনসেপ্ট বলেন, খালি কোনো দোকান থেকে দুই একটা প্রোডাক্ট সেল করে আর গুলিগুলো খালি থাকে, ওই দোকান থেকে কি আপনি প্রোডাক্ট কিনেন? নিবে না, না। সেই হিসেবে আমি বলছি, আপনি জাস্ট আগে আপনার একটু আইডিটাকে সাজান, এরপর সেকেন্ড চ্যাপ্টার মার্কেটিং এর সময়গুলো দেন, কারণ আপনার সময় অনেক ভ্যালু দেন, সেই জন্য থ্যাংক ইউ। ভাইয়া তারপর আমি একটু জানার জন্য, এটা অন্য কিছু না, যে আমি যখন মানে পোস্ট করার সময় ভিডিওটা যে সামনে আসে, ওখানে ভিডিওটার জায়গায় কি আমি মানে গিগের যে ছবিটা আছে ওইটা আসা বেশি প্রয়োজনীয় নাকি ছবিটা ভিডিওটা আসা প্রয়োজন? এটা বেশি। কি গিগে ভিডিও দিয়েছিলেন? হ্যাঁ, একটা গিগের ভিডিও দিয়েছিলাম। না, প্রথমে যদি ভিডিও দেন তাহলে গিগের ছবিটা আসবে না, ভিডিওটা আসবে। না, ভিডিওটা আমি কি করছি, সব মানে পোস্ট তো করে রাখছি, ভিডিওটা সবার শেষে করছিলাম, কিন্তু ভিডিওটাই দেখি যে পোস্ট করার সামনে ওইটা ভিডিওটা সামনে আসবে, সেটা এটা সিস্টেম। আপনার ভিডিওটা আসবে, ভিডিওটা একটু সামনে আসবে, ওইটা ওইভাবে সেট করা আছে, সেইজন্য। ও আচ্ছা, আপনি চাইলে ভিডিওটা হাইড করতে পারেন। ওখানে করা যাবে, এরকম কোনো সিস্টেম আছে? আমার কথা হচ্ছে গিগ থেকে ডিলিট করে দেন আপাতত কয়েকটা দিন, আপনি মার্কেটিং এর জন্য আপনার ইয়াটা চলুক, ইমেজটা চলুক। আচ্ছা, ভিডিওটা আপাতত অফ রাখুন। আচ্ছা, আপনি ভিডিও করতে পারেন, ভিডিওটা একটু দেখি আমি। আচ্ছা, আমি দিচ্ছি, একটু দেখি তো আমি, বা জাস্ট আমি ভিডিওটা একটু যেটা। আর এটা ভাই আমি ভিডিওটা আমি শুরুটা দিছি একরকম, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি অর্ধেক কথা বলা অবস্থায় চলে আসছে। এটা আমি দিছিলাম, কিন্তু এখন অর্ধেক চলে আসছে। আপনি এটা স্টার্টিংটা স্টার্ট করতে পারেন, কারণ আপনার পেজ চলে আসছে। আপনি এটা কি ক্যাম্পেশিয়াতে করছেন না? এই ইয়াতে করছি, আপনার ওই যে ক্যাম্পেশিয়া নাকি একটা, হ্যাঁ ওটা দিয়ে করছি। আপনি চাইলে এই ভিডিওটা পাওয়ার পয়েন্টে করতে পারেন। পাওয়ার পয়েন্টে করলে সুবিধা হচ্ছে স্লাইডটা স্থির থাকবে, স্লাইডটা স্থির থাকবে। আপনি এটা পাওয়ার পয়েন্টে করতে পারেন। পাওয়ার পয়েন্ট আমার কাছে ইজি লাগে, যেটা আমি পাওয়ার পয়েন্টে করেছিলাম, পাওয়ার পয়েন্টে ইজি লাগে। এটা তো আপনার পেজটার সামনে চলে আসছে। হ্যাঁ, এটা ভাই কিভাবে কেন আসলো? আমি ফেসটা কিন্তু প্রথমে যেটা দিচ্ছেন এটা দিছি, একদম শুরুতে এই যে এটা দিছিলাম, কিন্তু মানে এটাকে আমি একটা ইমেজ করে সামনে দিছি, কিন্তু আসছে যে ওই অর্ধেক কথা অবস্থায় ওইটা আপলোড হলো দেখলাম। এটা কেন আসলো এটা বুঝলাম না। ক্যাম্পেশিয়াতে ইমেজটা একটু কম আসে, ক্যাম্পেশিয়াতে ভিডিওর জন্য হয়। ক্যাম্পেশিয়াতে আপনি ইমেজ দিলেন কিভাবে? ইমেজটা মানে ওখানে অ্যাড করে দিছি, মানে একদম ফার্স্টের দিকে একটা ইমেজ এটা আসছে, কিন্তু এটা কিন্তু ইমেজ আমার, এটা যেটা দিছি এখন ফার্স্টে আছে, এই যে এটা আসছে তো এখান থেকে আসবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে অর্ধেক এই মুখওয়ালা ছবিটা চলে আসছে। এটাই আমি বুঝলাম না। অথচ এটার পরে ইমেজ আরো একটা দিছি, এই যে এই ইমেজটাও দিছি, এটা একটা ইমেজ। তাহলে দেখা যাচ্ছে আপনার ক্যাম্পেশিয়া সেটিংস এ প্রবলেম। এটা মানে আপনি ক্যাম্পেশিয়াতে যেটা সেটিংস করছেন সেখানেই প্রবলেম, ঠিক আছে? ওই ভিডিওতে কিন্তু প্লে করলে কিন্তু এটাই আসে, দেখেন প্লে করলে কিন্তু এটাই আসে। মোট কথা এটা হচ্ছে ভিডিও সেটিংস এর প্রবলেম। আচ্ছা, ভিডিও সেটিংস এর প্রবলেম।
ভিডিওটা যদি অ্যাকুরেটলি করতে পারতেন তাহলে এইভাবে আসতো না। ঠিক আছে, এমনি প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে। আপনি Thank you, একটা ভাইয়া। নিজের ভিডিও দিয়েছেন, এটা নিজের হ্যাঁ, পেজ দিয়ে আপনি নিজে কথা বলেছেন ভয়েস হ্যাঁ, হ্যাঁ। এটা একটা নিউ কনসেপ্ট আপনার জন্য আমি মনে করি। আর সবাই তো আমি যেভাবে দিয়েছিলাম ওটা স্লাইড ঘুরে ঘুরে আসতো, এভাবে ভিডিও ঘুরে ঘুরে আসতো, এভাবে স্লাইডের উপর দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি বলবো ফার্স্ট টাইম স্লাইডগুলোকে দিলে বেটার হয়। ঠিক আছে, স্লাইডগুলো দিলে বেটার হবে, সবচেয়ে বেটার হবে। সেই হিসেবে আপনি ভিডিও দেন ওই যেটা একটু মার্কেটিং করার জন্য কয়েকটা দিন ভিডিওটাকে একটু হাইট রাখেন, মানে একটু ডিলেট রাখেন, এটা ইমেজগুলো কিভাবে হাইড করে রাখবো ভাইয়া? এটা ডিলিট করে দিলে হয় আচ্ছা, ডিলিট করলে সমস্যা নেই কোনো, না, ডিলিট করে কোনো দিলে সমস্যা হবে না। আপনি এটা একটু ডিলিট করে দিবেন, ডিলিট করে কয়েকটা দিন ইমেজ চলুক, মানে যতদিন আপনি মার্কেটিং করবেন ততদিন ইমেজটা চলুক। কারণ আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনার পেজটা থাকবে, পোস্টে পেজটা থাকলে কিন্তু বোঝা যাবে না আপনি কি দেখতে চাচ্ছেন, কারণ অনেকে ভিডিওতে ক্লিক করবে না। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, আর বিশেষ করে আপনি গিগের গিগের সংখ্যা বাড়ানোর গিগের চিন্তা, সংখ্যা বাড়ানো। বুঝতে পারছি। থ্যাংক ইউ। Thank you. ওকে, থ্যাংক ইউ। সাইদ ভাই কিছু বলতে চাচ্ছেন? সাইদ ভাই আমি আপনি বললাম অনেকক্ষণ বসে আছেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটা বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আপনার কোনো প্রশ্ন আছে ফাইবার সম্পর্কিত? না, প্রশ্ন নাই, আমার প্রোফাইলটা দেখতে চাইলেন একটু, তাই। আপনি প্রোফাইলটা স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ, পারবো। স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। প্রোফাইলে যান, আমাকে মাউস কন্ট্রোলটা দেন। ভাই, মাউস অ্যাপ্রুভাল কিভাবে দেয় একটু একটু বলতে? হ্যাঁ, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। দিয়েছে। আপনার গিগের সংখ্যা তো সেম, আপনি তো আগস্টে ভর্তি হয়েছেন, আপনি গিগটাকে কাউকে জি জি দেখিয়েছেন? জি, না, কাউকে দেখিনি। আচ্ছা আমি চেক করে দিচ্ছি। এইভাবে আপনাকে প্রশ্ন সাবমিট করতে হবে, আমাদের এখানে প্রশ্ন সাবমিট করতে পারেন আপনি? প্রশ্ন সাবমিট করিনি এ পর্যন্ত, আমি ভর্তি হয়েছি গত আপনি করতে পারেন? 10 তারিখ। করতে পারেন কিনা? করতে পারবো হয়তো, দেখছিলাম তো। তাহলে দেখি ক্রোমে যান, outsourcinghelp.net লেখেন, ওয়েবসাইটে ক্লিক করেন। আপনার ওয়েবসাইটে আমাদের outsourcinghelp.net ওয়েবসাইটে ক্লিক করেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আউটসাইড পরবর্তীতে আপনার এই প্রবলেমটা হবে, সেই জন্য। ভাই, ট্যাব খুলতে চাচ্ছিলাম তো, ট্যাব খুলতে পারছি না এখন। অ্যাপ খুলতে পারছেন না? আচ্ছা আমি স্ক্রিনশট। হ্যাঁ, উপরে অনেক কিছু দেখা যাচ্ছে, উপরে অনেক কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন খোলা যাবে। একটা outsourcinghelp.net দেখেন, স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখতে পাবো। হ্যাঁ, এদিকে দেখেন, ওই ক্লাস নোটে, মানে এই ওয়েবসাইট আছে ক্লাস নোটে, আপনি ডাইরেক্টলি ক্লাস নোটে ক্লিক করে দিয়েছেন, মানে আমাদের ওয়েবসাইট আসার পর ক্লাস নোটে যাবেন, ক্লাস নোটে যাওয়ার পর আমাকে মাউস কন্ট্রোল দেন। হ্যাঁ, নেন। এই কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন? জি, কোশ্চেন সাবমিট দেখতে পাচ্ছি। কোশ্চেন আপনি ক্লিক করেন। করেছি। কোশ্চেন ফর্মটা ফিল আপ করলে আপনি করতে পারবেন। এখানে প্রশ্ন লেখেন, আপনার নাম লেখেন, একটা প্রশ্ন সাবমিট করেন, আপনার কোশ্চেনগুলো এখানে সাবমিট করেন। হ্যাঁ, এখানে নাম লেখেন, ফোন নাম্বারে লাস্টে 6টা ডিজিট লেখেন। এই তো। ঠিক আছে, সাবমিট করেন। এখন আবার ব্যাকে যান, ওদিকে যান, পাশের ট্যাবটাতে যান, পাশের ট্যাবটাতে যান। হ্যাঁ, পাশের ট্যাব। একটু নিচে যান,
একটু নিচে যান, কোশ্চেন চেক দেখেন, উপরে আরো উপরে। কোশ্চেন চেক, হ্যাঁ কোশ্চেন হ্যাঁ কোশ্চেন চেক, ক্লিক করেন, হ্যাঁ করেছি। নিচে যান। বারে মেলা কোশ্চেন। আপনার কোশ্চেনটা করছে? অনেক কোশ্চেন স্যার। নিচে এই কোশ্চেন তো বুঝতে পারবে, ডেট আছে, ডেট দেখেন। কোশ্চেন তো অনেক হবে। ডেট দেব 23, 25। হ্যাঁ আপনার কোশ্চেনটা সাবমিট হয়েছে কিনা এখান থেকে চেক করবেন, ঠিক আছে? কোনো কিছু হ্যাঁ, বলতে হ্যাঁ। চাইলে এইভাবে করে বলবেন, ঠিক আছে? এবার আপনার ফাইবারে যান। আচ্ছা ঠিক আছে। ফাইবার আমি আপনার গিকটা দেখিয়ে দিচ্ছি। আই উইল সাবমিট ইউর ইউআরএল ইন 199 বুকমার্কিং সাইট। আপনি আমার ওয়েবসাইটের ইউআরএল, তার মানে আমার ওয়েবসাইটের যে লিংকটা আছে ওই লিংকটা শেয়ার করবেন, একটা ব্যাকলিংকের, তাই তো? বুকমার্কিং জি। সাইটে, বুকমার্কিং সাইটে অ্যাড হইতো, অ্যাড হয়েছিলেন? হ্যাঁ হয়েছে, মানে আমি প্রায় অনেকগুলো সবগুলো ভিডিও দেখেছি, কিন্তু বুক মার্কিংটা মনে হলো একটু ইজি, তো বলে এটাই আগে কাজ করি, তো ওইটা করে নিয়েছি 200টা। করছেন, কোনো সমস্যা নেই। এই ফার্স্ট টাইমে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা অনেক হয়েছে, একদমই নরমাল হয়েছে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি একটা কারণে, আপনার ব্যাকগ্রাউন্ডটা রাইট, দেখতে ভালো লাগছে, ঠিক আছে? এভাবে দেখতে ভালো লাগতে হবে, বাট আরো ডিজাইন করবেন। এখানে ডিজাইন করছেন যে একদমই মানে নরমাল। লাইফের প্রথম তো ক্যাম্পাসিয়া দিয়ে, আগে তো পারতাম না এগুলো। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্যাম্পাস শেডে কাজ করবেন, কাজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ আমি মনে করলাম যে দেখি পারি কিনা। আর ওয়েলকাম টু মাই গিগটা মানে একটু মিডলে দিবেন, হেডিং অল টাইমই মিডলে হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। হেডিং অল টাইমই মিডলে হবে। Social bookmarking is an important part of page optimizations. It's play a very vital role of rank the search result. It also drives a lot of traffic to the landing page. Landing page area for submitting your links on this site. You can hire me. Hire করতে পারেন. I will submit your links manually, maintaining the rules and regulations of this site for you. For you, I will for you. আপনি সেন্টেন্সটা আপনার জন্য করবেন, একটু গুগল সাইটে গিয়ে, একটু গুগল ট্রান্সলেটে গিয়ে একটু দেখবেন আমি কি বলছি, বুঝছেন আপনি? জি বলেন। আমি বলতে চাচ্ছি আপনার সেন্টেন্সগুলো একটু চেক করবেন গুগল ট্রান্সলেটে নিয়ে, আপনার অ্যাকুরেটলি যে বাংলাটা মনে মনে ভেবে রাখছেন সে বাংলা সেন্টেন্স তো স্ট্রাকচার ঠিক আছে ভাইয়া, আমার মনে হচ্ছে। কেমনে বুঝলেন? চেক করছেন? না চেক না করে আমি মানে সেন্টেন্স স্ট্রাকচার পারি মোটামুটি আর কি। কি পারেন সেটা তো আমি জানি আপনি পারেন, আর একটু চেক করতে কি দোষ আছে ভাই? না দোষ নাই, এটাই বলতে আছে, একটু চেক করে দিবেন। আচ্ছা। You can fully trust open me. এটা বাংলাটা কি হবে? You can fully trust. আপনি সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর মানে বিশ্বাস করতে পারেন, আমাকে বিশ্বাস করতে পারেন। আপনাকে ট্রাস্ট করার জন্য। Reason to choose me: 100% manual submissions, unique description for each post, maintaining natural flow, on-time delivery, workflow, screenshot URL along with live URL. Thank you very much. অনেক কিছু দিয়েছেন আপনি, ঠিক আছে? আপনার গিগটাকে, ওই গিগের হেডিংটাকে একটু মিডলে দিয়ে এটা পাবলিশ করতে পারেন, আমি নিচ্ছি, বাট আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। জি আমি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। ওকে। প্রথমত আপনাকে আপনার গিগে মিনিমাম আরো 2টো গিগ করবেন, আরো 2টা গিগ। হ্যাঁ আরো 2টো গিগ করতে হবে, রাইটিং করতে হবে, আরো 2টো গিগ করতে হবে। গিগ দুটোর হবে একটা ডাটা এন্ট্রির উপর, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা অনেক পেছানো ভাই। যদি পেছানো হয় অন্য একটা গিগ করেন, লিড জেনারেশন আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, আমি 2টো গিগ পাইলে হবে, ঠিক আছে? যেটা আপনার আইডিটা খালি।
আমার কাজ হচ্ছে আপনার আইডিটাকে সম্পূর্ণ করা, 4টা বা 5টা আচ্ছা। গিগ দিয়ে সম্পূর্ণ করা। ডাটা এন্ট্রি করি, আর একটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং। ডাটা এন্ট্রি করতে পারেন, গুগল টপ করতে পারেন, আপনি লিড জেনারেশনের উপর করতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে পারেন, আপনি যেটা পছন্দ। আমি ফুল ভিডিওই দেখেছি ভাই, কিন্তু আমার কাছে ওই ফেসবুকটা আর হচ্ছে এই যে লিড জেনারেশনটা একটু মানে প্রথমে দেখে একটু জটিল মনে হলো আর কি। জটিল ভাই, কাজ তো সবই জটিল। একটু একটু দেখে সবই জটিল হলে আপনার যদি কাজ পাবেন কিভাবে? হার্ড তো সবই হার্ড। আপনি ডাটা এন্ট্রির উপর করতে পারেন, ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি তো সবই সেম কাজ, ঠিক আছে? ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর করেন। আর আর প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রতিদিন 50টা করে গিগ দেখেন। বেশি দেখিবেন ভাই। আপনি বেশি দেখেন সমস্যা নেই, আপনি দেখতে পারেন, জাস্ট আমি একটা লিমিট তৈরি করে দিলাম। সকাল থেকে ওই কাজই করি। এখন করেন জি ভাই, সেটা তো আপনার ডিজাইনে করতে হবে, তাই না? ডিজাইন যে পারি না ভাই, ডিজাইন তো পারি না। দেখে তো লাভ নেই, আপনাকে দেখে ডিজাইনগুলো প্র্যাকটিস করতে হবে। শুধু দেখে তো হবে না, প্র্যাকটিস করতে হবে। মানে ডিজাইন আপনি যদি ডিজাইন না পারেন, তাহলে ওরা যে ডিজাইনগুলো করছে সেগুলো কপি করেন, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে এই ডিজাইনটা আপনি পারেন না, ডিজাইনগুলো কপি করেন, কিভাবে করতে শিখেন সেটা দেখেন। আচ্ছা ঠিক আছে। আমি এটা বলছি না আপনার, আমি এটা বলতেছি না কপি করে আপনার গিকে তুলে দেন, আমি কপি করব না, এটা বলি। আমার কথা হচ্ছে ওর গিকগুলো আপনি প্র্যাকটিসের জন্য কপি করেন। ও যেভাবে করছে সেভাবে আপনি করতে চেষ্টা করেন। একটা গিগ সিলেক্টেড করেন যেটা আপনার ভালো লাগে, সেই গিগটাকে আপনি প্র্যাকটিস করেন, 2বার করেন, 3বার করেন। তারপরে আপনি যখন ওর গিগটা করতে পারবেন, তাহলে এটাকে চেঞ্জও করতে পারবেন, ক্লিয়ার? এই গিগটাকে আপনি পরিবর্তনও করতে পারবেন। আর ওর গিগটা যদি আপনি করতেই না পারেন, তাহলে আপনি পরিবর্তন কি করবেন? এটাও তো কথা। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইটার হওয়ার আগে বই পড়তে হবে ভাই, তারপরে আপনি এক কলম লিখতে পারবেন। আপনি 500, 1000, 2000, 50,000 বই যখন পড়বেন, আপনার ভিতরে একটা চিন্তা আসবে, এই চিন্তা থেকে আপনি একটু রাইটিং করতে সচেষ্ট হবেন, ঠিক আছে? সো ডিজাইন করার আগে ডিজাইন দেখতে হবে, ডিজাইনকে অন্য ডিজাইনগুলো কপি করতে হবে, কপি করে এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে নতুন একটা নিজে তৈরি করতে হবে, তখনই আপনি ডিজাইন পারবেন, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, 1 নাম্বার কাজ। আর দ্বিতীয়ত নতুন করে 2টো গিগ করবেন, নতুন করে 2টো গিগ করে, আর ওটার জন্য 3টা করে ব্যানার করবেন, 3টা করে 6টা ব্যানার, প্রতিটা 3টা করে, প্রতিটা 3টা করে 6টা ব্যানার করবেন। আমি একটা সিলেক্টেড করে দেব, মানে 3টা গিগ বলেন। ওই প্রোফাইলটা একটু দেখে দিন। প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার SW, এগুলো কমপ্লিট করবেন, এগুলো কমপ্লিট করে আপনি সাপোর্ট আসবেন। আমি প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলটা আপনার প্রোফাইল পিকটা আর একটু যদি বেটার হয় ভালো হয়, ঠিক আছে? অন্য কোনো ছবি থাকলে আপনি একটু নেবেন। আর দ্বিতীয়ত এটা একটু বেশি রাইট হয়েছে, আপনার টি শার্টটাও রাইট, আপনার ব্যাকগ্রাউন্ডটাও রাইট, আপনার ফেসটা কি ভালোভাবে আসছে না, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে এটা হচ্ছে কোনো বেটার কোনো ছবি থাকলে এটা ছবিটা চেঞ্জ করবে, মানে দুটো রাইট হয়ে গেছে, ছবিটা চেঞ্জ করবে। সেলফি দিয়েছি তো, সেলফি না দিয়েও ভালো, মানে একটা ভালো ব্যাকগ্রাউন্ড। আমার কথা হচ্ছে ছবিটা আরেকটু বেটার হলে ভালো হয়। আমি কিন্তু ছবি ভুল বলিনি, এই ছবিটা রাখতে পারবেন, বাট আমার কথা হচ্ছে ছবিটা যদি আরেকটু বেটার হয় জিনিসটা আরো সুন্দর হয়। অন্যান্য প্রোফাইলের ছবিগুলো দেখবেন, ওরা ছবিগুলো কিভাবে দিয়েছে। আপনি বললেন না আমি সকাল থেকে গিগ দেখি, ওদের প্রোফাইলের ছবিটাও দেখবেন, ওরা প্রোফাইলের ছবিটা কিভাবে দিয়েছে। শুধু দেখে না, দেখালে অনেকগুলো করতে হবে। আর প্রথমত আপনি কোনো ডেজিগনেশন দেননি, এটা কেন? ডেজিগনেশন তো দিয়েছিলাম ভাই, এখানে শো করতেছে না কেন? মানে ডিজিটাল মার্কেটার দেওয়া ছিল। হারায় গেল কেন? আমারটা আছে। হ্যাঁ আপনারটা তো আছে। আমারটা যেহেতু আছে আপনারটা থাকবে। এখানে ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, ইউটিউব মার্কেটার একটা সুন্দর করে ডেজিগনেশন দিবেন, ঠিক আছে? ওকে ওকে। ডেসক্রিপশন কই? হ্যাঁ ডেসক্রিপশন। আই এম আবু সাইদ ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ কান্ট্রিটা দিবেন, ইন্টারন্যাশনালি কান্ট্রিটা হিডেন রাখাই ভালো, ক্লিয়ার? কান্ট্রিটা দিবেন। আই এম ডিজিটাল মার্কেটার বাই প্রফেশনালি, স্পেশালি প্রফেশন। আই এম ডিজিটাল মার্কেটার বাই প্রফেশন, মানে আপনি পেশাগত দিক দিয়ে একদম পেশাগত দিক দিয়ে আপনি ডিজিটাল মার্কেটার, তাই তো? এটা বলতে চাচ্ছেন। একটু দেখবেন, আমি কনফিউজিং লাগতেছে সেন্টেন্সটাকে, প্রফেশনাল আর প্রফেশনাল পর আর কিছু লাইন থাকতে পারে বলে মনে হচ্ছে।
আপনি একটু চেক করবেন অথবা লাইনটা কেটে আবার নতুন করে লিখবেন। এটা জাস্ট আপনি স্পেশালি আই এম proficient on SEO. I have been present on internet since 2010। আপনি 2010 সাল থেকে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত বলে বলছেন। Moreover, recently I have completed a professional diploma course in digital marketing from Outsourcing Institute, Good, বাংলাদেশ। বাংলাদেশকে কথাটা কেটে দিবেন, ঠিক আছে? কান্ট্রিটা হিডেন রাখবেন। আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন বলেন? না না, মানে প্রশ্ন করতে আমার কথা হচ্ছে বাংলাদেশটা প্রমোট করতে পারবেন, বাট একটু হিডেন রাখলে আপনার কাছে পাওয়ার ক্ষমতাটা একটু বাড়বে, ঠিক আছে? আমাদের তো ওর কি কাজ তো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতেছি। মানে আমাদের দরকার তো কাজ পাওয়া, তাই না? এখন আমাদের যেভাবে হোক আপনাকে কাজ পাওয়ার জন্য এই বিভিন্ন উৎসর্গে দিতে হবে। আপনি পরবর্তীতে একটা লেভেলে যাওয়ার পর আপনি কান্ট্রিটা ইউজ করতে পারেন। আর এটা ডিসক্রিপশনটা কিন্তু এডিট করা যায়, ইচ্ছা মতো আপনি এডিট করতে পারেন আপনার মতো করে। পরবর্তীতে আপনি কাজ পাওয়ার পর একটা স্কিল ডেভেলপিং পর সবসময় মনে রাখবেন, অদক্ষ ব্যক্তিদেরকে কোনো কান্ট্রি সিলেক্টেড করে না, আর দক্ষ ব্যক্তিদের দক্ষ এবং যোগ্য ব্যক্তিরাই কান্ট্রি প্রমোট করতে পারে বলে মনে করে, ঠিক আছে? সেই জন্যই আমি বলছি আপনি আগে কাজ পান, কাজ করেন, দক্ষ হন, স্কিল হওয়ার পর দাপটের সাথে আপনার বাংলাদেশকে প্রোভাইড করবেন ইন্টারন্যাশনালি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এটাই, এই জিনিসটা আপনি আগে কাজ করেন, স্কিল অর্জন করেন। কারণ এখানে যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো সবগুলো সম্পূর্ণ ফেক আমার মতে। আপনি তো এসিআর কাজ পারেন না। না এসিওর কাজ মানে শিখতেছি তো। শিখছেন, আপনি তো পারেন না, স্কিল এখনো হয় ভাই। এসিওর কোর্স একটা করেছি আমি, মানে যদিও সম্পূর্ণ না, অনেকটাই পারি আর। ভাই আপনি এসিওর কোর্স করছেন, আমিও করছি। আপনি যদি বলেন এখন আমি তো এসিওর ওয়েবটা কন্টেন্ট করতে পারি না, তো আমার এই শিকার দরকারটা কি ভাই বলেন? আমার কথা হচ্ছে আপনি যদি এসইও এক্সপার্ট লেখেন, আপনাকে একটা আপনার site.com নামে একটা ওয়েবসাইট আছে, সেটা টপে আনতে হবে। সেটা যেভাবে হোক থেকে একটা টপে আসবে। আমি সাইটের SAYD সাইট লেখার সাথে সাথে site.com-টা আসবে। ক্লিয়ার? জি, এটাই হচ্ছে এসইও এর কাজ। আপনি যদি করতে পারেন আপনি এক্সপার্ট, আর যদি করতে না পারেন আপনি লার্নার, আপনাকে শিখতে হবে। I can promote any website, business, product, or service to millions of people worldwide. I firmly believe that quality, so I do my work manually, mentoring the natural flow. Thanks a lot visiting my profile. হ্যাঁ, সুন্দর হয়ে আছে, কিছু কারেকশন সেট করে দিবেন। আর কি স্কিল টেস্টে দিয়েছেন? আপনি তো ইংরেজিতে একটু এক্সপার্ট বলছেন, আপনি একটা স্কিল টেস্ট দিয়ে দিন। আপনার গিগটা কিন্তু পাবলিশ করতে স্কিল টেস্ট চাইতে পারেন। টেস্ট দিয়েছেন, স্কিল টেস্ট দিয়েছেন? না না, আপনি একটা স্কিল টেস্ট দিয়ে দিবেন। এটা তো অ্যাক্টিভ করেছেন, এটা অ্যাক্টিভ করার পর কোনো চেয়েছে? না কিছু চাই নাই। পরবর্তীতে চাইবে, পরবর্তীতে ডাটা এন্ট্রি ফেসবুক মার্কেটিং এর গিগটা পাবলিশ করতে স্কিল টেস্ট চাইবে। সো স্কিল টেস্টের জন্য প্রিপারেশন আমি বলি। স্কিল টেস্ট কিভাবে দেওয়া যায় ইউটিউবে একটু টিউটোরিয়াল দেখলে, আমাদের স্যারগুলো টিউটোরিয়াল দেখে ক্লাস দেখেছি, গতদিন স্যার ক্লাস নিয়েছেন স্কিল টেস্টের। গতকালকে স্যার কি স্কিল টেস্টের উপর ক্লাস? গতকাল মানে 24 তারিখে, 20 তারিখের দিকে মনে হয়, 24 তারিখ থেকে 25 তারিখের দিকে, 24 তারিখ না 23 তারিখে একটা ক্লাস নিয়েছি। ফেসবুক বা এসইও ডিজিটাল মার্কেটিং স্কিল দিয়েছেন, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, অ্যাডোব ফটোশপ, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং কন্টেন্ট রাইটিং। অনেক স্কিল দিয়েছেন, এগুলো অর্জন করেন। ঠিক আছে, না নিচের গুলো নয়, নিচের গুলো সাজেশন দেখাচ্ছে। সাজেশন হিসেবে, বাট সাজেশন হচ্ছে আপনি ফটোশপ, অ্যাডোব ফটোশপ দিয়েছেন, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং। আমার কথা না ওগুলো দেইনি, ওইগুলো সাজেস্টেড দেখাচ্ছে। সাজেস্টেড দেখাচ্ছে সেটা বড় কথা না, আমার কথা হচ্ছে কি সেটা বলছি সেটা বুঝে লাগে। এই যে ভিডিও এডিটিং দিয়েছেন, আর্টিকেল রাইটিং দিয়েছেন, গ্রাফিক্স ডিজাইন দিয়েছেন, সোশ্যাল মিডিয়া মার্কেট দিয়েছেন, অনেক বড় বড় প্ল্যাটফর্ম, এই কাজগুলো আগে জানেন। ঠিক আছে, আজকে আপনার জন্য ফেক, আপনি এগুলো সম্পূর্ণ মিথ্যা, এগুলো আমি একটাও নিব না। আগামী 2 মাসের মধ্যে যদি এগুলো ফেক না থাকে, ক্লিয়ার? ফেক থাকবে না ইনশাআল্লাহ। আর্টিকেল রাইটিংটা অনেক ভালো পারি ভাই। আপনি পারেন, অবশ্যই রাইটিং, আপনি যেটা পারেন সেটা আপনার জন্য গর্বের এবং স্কিলফুল আপনার জন্য। বলতে গ্রাফিক্স ভিডিও এডিটিংটা কিছুটা পারি, কিন্তু গ্রাফিক্স ডিজাইনটাই পারি না। ভিডিও এডিটিং ক্যামটাসিয়া যেটা পারেন না সেটা টিউটোরিয়াল দেখে দেখে সময় দিয়ে দিয়ে শিখে ফেলেন। ঠিক আছে, এখানে যেন কোনো ফেক ইনফরমেশন না থাকে, এটার উপর এটাই জানা আছে। আর দ্বিতীয়ত আমি আপনাকে কিছু কাজ দিয়েছি, কাজগুলো রাইট, এই কাজগুলো একটু করে সাপোর্ট আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, ধন্যবাদ। ওকে।
রাশেদ ভাই আসেন, রাশেদ ভাই অনেকক্ষণ ওয়েটে আছেন দেখুন। রাশেদ ভাই স্ক্রিন শেয়ার করেন, কারেন্ট আসছে আপনার? স্যার হ্যাঁ রাশেদ ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই স্যার আমি এই ডেসক্রিপশনটা আবার লিখছি স্যার, এই নোটপ্যাডে একটু দেখেন অনলাইনে, আপনি কি দেখতে দিচ্ছি পাচ্ছেন? দিচ্ছি আমি ডেসক্রিপশনে কি ভুল ধরছি ইয়া কারেকশন করছিলেন? জি জি এখন আমি নতুন করে লিখছি, বাট আপনি একটু দেখেন। এটা পাবলিশ করে দিন, এটা পাবলিশ করার পরও দেখা যাবে। আপনি ওই গিকটাতে যান, একটা একটা করেন। আপনাকে অনেকগুলো সময় আমি দিয়েছি, আমি আপনাকে ফাইনালি কিছু টাচ করা কিছু কাজ দিচ্ছি। আপনি ওই আইডিতে যান। এখন তো দুটো আইডি দেখাচ্ছেন, আমি কোনটাকে আইডেন্টিফাই করব? এখন আমি যে নতুন যে অ্যাকাউন্ট খুলছিলাম, এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনার আমাকে একটু বলেন। মানে আমি বলি আপনার যে নতুন অ্যাকাউন্ট আছে না, নতুন অ্যাকাউন্টে আপনি যে এই যে ডেসক্রিপশনটা ছিল, ঠিক আছে, এই ডেসক্রিপশনটা তো আমি কারেকশন করতে বলছি, কারেকশন করে ফেলবেন, এটা আপনার প্রশ্ন। এইটারই আমি এখন কানেকশন করছিলাম। আমি কোন আইডিটা দেখাবো আপনাকে? এই আইডিটা দেখেন, এই আইডিটা, এই যে এই আইডিটা একটা বলেন, জাস্ট আমাকে একটা মেইল করে দেন। অ্যাসিস্ট্যান্ট তো না এইখানে অনেকগুলো ভুল আছে, ভুলগুলো কারেকশন করেন এবং গিকের সংখ্যাটা বাড়ান। ঠিক আছে, গিক এখানে কম, গিক আরো কয়েকটা গিক করেন, 4টা গিক করেন, 4-5টা গিক করে আইডিটা কমপ্লিট করেন ওই আইডির মতো। ঠিক আছে, স্যার এইটা লেখছি, ঠিক আছে, ডিজিটাল ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারেন, অথবা ফেসবুক মার্কেট বা ইউটিউব মার্কেটার আর একটু বড় করতে পারেন, অথবা এখানেও ঠিক আছে। আর স্যার এই যে ডেসক্রিপশনটাতে ভুল হয়েছে, এইটার জন্য এই ডেসক্রিপশনটা আমি লিখছিলাম, এই ডেসক্রিপশনে লিখেছেন যখন কপি করে এখানে বসান। আপডেট দিয়েছেন? জি জি আপনি দিয়েছি। My name is Tony. I'm a screen and digital marketer and graphics designer professional. Graphics designer professional. এখানে একটু ভুল লাগছে, সেন্টেন্সটাকে একটু চেক করবেন। I am a skilled digital marketer and graphic designer professional. এই ওয়ার্ডটা ভুল বললে, এই সেন্টেন্সটা আমাকে ভুল লাগছে, একটু চেক করে নেবেন। I have a 6 years of experience. অফ হবে নাকি ইন হবে একটু চেক করবেন। ঠিক আছে, প্রিপোজিশন ইন হতে পারে। 6 years in experience of বা in, আমার কনফিউজ আছে, এটা একটু চেক করবেন। In the field and specific good social media marketing, management, Facebook marketing, ads, Facebook marketing একসাথে হবে, এটা একটু এন্টার দিয়ে করে দিবেন, হাইপেনটাকে কারেকশন করে দিবেন। ঠিক আছে, marketing, ads, management, classic checklist and other classified posting, YouTube marketing management, online offline data entry, data generations, lead generation and graphic design. I have completed a long time training in our digital marketing from our Sochi Institute. I can do work related to digital marketer and graphic designer very well. It is very responsibility on the maintain honesty and hard work and quality. Four meanings কি জানতে পারি? স্যার এটা আপনার জন্য সম্পূর্ণটা শো করতেছে না, লাস্টে এই যে আপনি দেখতে পাচ্ছেন স্যার স্ক্রিনটা এই পর্যন্ত শো করছে, লাস্টে এটা মেইন ইটস শো করতেছে, মানে শো না করলে এটা কেটে দেন, সেন্টেন্সটা কেটে দেন। সেন্টেন্সটা কেটে দিতে হবে, মানে অবভিয়াসলি এটা অর্ধেক সেন্টেন্স দিয়ে দিবেন ভাই। না অবশ্যই তো কেটে দেবো, আমি চাচ্ছিলাম স্যার এখান থেকে একটু মানে শর্ট করবে। এটা কাজ করেন ভাই, আপনি এই জিনিসটা তো তাড়াহুড়ার বিষয় নেই, এটা কোনো মেজবানি বাড়ি ভাই ডাক না রে ভাই, সোজা কথা আমি এভাবেই বলি। আপনাকে ডাইরেক্টলি এটা তুলে দিতে হবে। প্রথমে আপনাকে আরো 10-15টা গিগের ডেসক্রিপশন দেখেন। ঠিক আছে, এত তাড়াহুড়ার কোনো কিছু নেই ভাই, এটা জাস্ট আগামী 2 দিনের মধ্যে ফাইবারে তুলে দিতে হবে, এরপর 3 দিন পর থেকে আপনি টাকা ইনকামের জন্য বস্তা নিয়ে দাঁড়াবেন, এরকম কিছু না। ঠিক আছে, আর আমি চলে গেলে আপনি আমাকে আবার কালকে পাবেন। আমার কথা হচ্ছে এত তাড়াহুড়োর বিষয় না, জাস্ট রিল্যাক্সে আর আপনি একটু ধীরে সুস্থে কাজ করেন। ক্লিয়ার? আচ্ছা জি স্যার। আর এইভাবে তাড়াহুড়ো করে কোনো ডিসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এটা যদি কালকে থেকে টাকা ইনকাম শুরু হয়ে যেত তাহলে বস্তা নিয়ে দাঁড়ায় যেত। ঠিক আছে, এত তাড়াহুড়োর কোনো বিষয় নেই। যে কারেকশনগুলো করতে বলেছি সেই কারেকশনগুলো করবেন। আর দ্বিতীয়ত প্লাস আরো 3টা গিগ করবেন এই আইডিতে। এই আইডিতে 3টে, এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। আমাদের টোটাল 9টা বিষয়। 1 নাম্বার হচ্ছে রাইটিং করতে পারেন, কি আমাদের সাবজেক্টগুলোকে রাইটিং করতে পারেন, ডাটা এন্ট্রি। 2 নাম্বার হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
আর এইটার ভিতরে সামথিং একটু এডিট করছিলাম, একটু যদি দেখতেন। এই আপনি একটা বলেন, 4-5টা দেখালে আমার সমস্যা হবে, আমি বারবার আচ্ছা, বলছি। প্রোফাইলের জিনিসটা তো বুঝলাম, মানে ওইটার যে গিগটা যে প্রবলেম ছিল। কোনটা গিকটাতে ভাই? এই যে এইটার গিগটা আমি একটু দেখাচ্ছি। এইখানে যে গিগটাতে যে প্রবলেম ছিল আপনারা প্রথমে দেখাইছিলাম, এইটার যে গিগের ডেসক্রিপশনটা আমি এইবারে ওপেন করছি। আপনাকে আমি কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করবেন নাকি ক্লোজ করে দিব আপনি? দেন দেন কাজ। আপনি 4-5টা কথা একসাথে বলতেছেন, জগা খিচুড়ি টাইপের। জগা খিচুড়ি টাইপের দিলে আমি ফার্স্ট টাইম আপনাকে সাপোর্ট দিতে পারবো না। ক্লিয়ার? জি জি ক্লাসে যখন আসছেন একটু কথাগুলো শুনিয়ে, আপনি 3-4 দিকে মানে আপনার দৌড়াদৌড়ি শুরু করছেন, বিষয়গুলো আগে বুঝেন। ক্লিয়ার? তারপর আপনি কাজ করেন। জি স্যার। ফার্স্ট টাইমে আমি আপনাকে কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন, তারপর কালকে আসেন। আমার কথা হচ্ছে ফার্স্ট টাইমে ডেসক্রিপশনগুলো, যে কারেকশনগুলো করতে বলছি সেগুলো দেখে, অন্যান্য গিগ দেখে কারেকশন করেন। প্রথমে কারেকশন করার আগে প্রথমে 8 থেকে 10টা গিগ দেখবেন ওরা কি করছে, তারপর আপনি ডিসক্রিপশনগুলোকে বা আপনার গিকের যে কারেকশনগুলো করতে বলছে সেই কারেকশনগুলো কমপ্লিটেড করবেন। এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে আপনাকে 3টা গিগ করতে, 2টো বা 3টা গিগ করতে বলছে। এটার জন্য সাবজেক্ট হবে ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি কি করেছেন, কিসের গিগ করেছেন এখন? ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি করতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে পারেন, তারপর লিঙ্ক বিল্ডিং করতে পারেন, ডাটা লিড জেনারেশন। এই 4টা গিগ থেকে যে কোনো 2টো গিগ করবেন। 2টো গিগ করে 3টা করে থাম্বনেল করবেন, আমি একটা সিলেক্টেড করে দিব থাম্বনেল। 3টা করে 6টা থাম্বনেল করবেন। ক্লিয়ার? এগুলোতে আপনার এসডব্লিউ এগুলো করে সাপোর্ট আসে। থ্যাংক ইউ ভাই। অনিন্দ ভাই আছেন? জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, রবিল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। এই আপনার প্রশ্নটা বলেন। জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন ভাই, শুনতে পাচ্ছি। উম, স্যার আমি তো স্কিল টেস্টের জন্য একটা গিগও পাবলিশ করতে পারিনি, এটা হলো 1 নম্বর কথা। এটার জন্য কিছু একটা বলবেন। আর হচ্ছে আমি নতুন একটা গিগ তৈরি করছি, এটা শুধু চেক করে দিবেন। আর আগের গিগটা চেক করছেন আপনি, ফেসবুক প্রমোশনের গিগটা আপনি চেক করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগটা করেছেন তাই তো? জি জি, আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগটা আমি করছি, এটা দেখবেন। I'll be আপনি ইয়া করেছেন এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ। I will be your জি trusted professional personal virtual assistant for web research and data entry. আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি, I will be your trusted personal virtual assistant for web research and data entry. অনেক অনেক হয়েছে হেডিংটা। আপনার গিগটা অনেক সুন্দর হয়েছে, বাট কালারটা ফুটেছে এটা। জি তার জন্য স্যার। থ্যাঙ্কস আপনার। আর 2টা করছি স্যার। হ্যাঁ দেখছি। গিগ মানে আর গ্যালারি, ওই 2টা দেখতে পারেন স্যার। আর গ্যালারি আর 2টো দেখি। আপনি 3টে আপলোড আহ, করে দিন, 3টে আপলোড করলে 2টো ডিলিট করে দিতে পারবেন। জি জি জি। দেখেন তো দেখে, আর 2টো দেখেন। আহ, একটা একটা স্যার অতি সিম্পল করছে, আমি এরকম অনেক গিগ দেখছিলাম তো স্যার, তাই। করতে পারেন, সমস্যা নেই। মানে একটু বেটার চেঞ্জ করবেন, মানে একটু জি বেটারটা জি। হলে ভালো হয়।
এটা নিচ্ছি না, এটা একদমই সিম্পল হয়েছে। আরেকটা কোনটা? আরেকটা স্যার, আরেকটা আছে স্যার, এটা করতেছিলাম এখনো শেষ করি আচ্ছা নাই। সমস্যা মানে নেই, তাহলে আমি এটা এই যে দেখেই স্যার, পাবলিশ করছি, এটা দেখেই ইয়া করছি। স্যার এইটা একটু দেখেন স্যার, কালারটা ফুটে নেই, এখানে কালারটা চেঞ্জ কালারটা ফুটে নেই না স্যার? কালারটা ফুটে নেই, জি স্যার, শেপটা কি বাঁকা বাঁকা লাগছে, শেপটা ম্যাচ হয় না। সেটা শেপটা যদি জি এই স্যার। কালো শেপটা যদি এখানে লাগিয়ে দিতে পারতেন সবুজটার সাথে তাহলে হতো। সবুজটার সাথে? মানে জি কালোর জি জি, বাঁকা বাঁকা যেটা আছে সেটা হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, সবুজটা হতো তাহলে ডিজাইনটা সুন্দর হতো। তাহলে এখানে জি একটা শেপ হিসেবে করছিলাম। আচ্ছা জি ওইটাতে স্যার, যান, আপনি গিফট ফাইবারে যান, ফাইবারে আমি কমপ্লিট করছি। জি স্যার। এটা সুন্দর হচ্ছে, এটাতে দিতে পারেন। জি স্যার। স্যার ডেসক্রিপশনটা এবং কি ইয়াটা স্যার পুরোটাই দেখলে ভালো হতো স্যার। জি স্যার, এখান থেকে। Welcome to my virtual assistant gig. Are you looking at a trusted virtual assistant? Alex, you are the right place. Now, nice recommendations. I can do data entry, data mining, data collections, data scraping, word research, copy paste, and text admin support. Copy paste text admin support, PDF conversations, and any kind of official work. Besides, I have completed a course of about total digital marketing and attend a huge practical project. My service description: online and offline data entry, web research, data mining, data collections, data scraping, copy paste, PDF and Excel conversation, personal assistant, image and photo editing, typing documents. অনেক কিছু দিয়েছেন আপনি, আপনি অনেক সার্ভিস দিয়েছেন। সিআরএম ডাটা মানে কি জানতে পারি ভাই? জি, কাস্টমার রিলেটেড ম্যানেজমেন্ট। সিআরএম হচ্ছে কাস্টমার রিলেটেড ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ। সিআরএম ডাটা, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপরে এনি টাইপ অফ অফিসিয়াল জব। অনেক কিছু দিয়েছেন আপনি। If you any question, please send me a message. সুন্দর হয়েছে, আপনি এই গিগটা পাবলিশ করতে পারেন। আমি স্যার আরেকটা জিনিস একটু কনফিউজ ছিল স্যার। বল স্যার এখানে প্রাইজিংটা আমার একটু সন্দেহ লাগতেছে, একটু দেখে দিবেন স্যার। আমি তো আসলে এই প্রাইজিংটা নিয়ে একটু কনফিউজ ছিলাম স্যার। আমার কথা শুনুন, প্রাইজিংটা তেমন একটা ব্যাপার না। হিডিং এ স্টার্টিং এ $15 দিবেন, আর আপনি বাকিটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ও আচ্ছা আচ্ছা, কারণ বুঝতে এটা পারছি। কন্ট্রাক্ট, এটাতে কাজ করলে আপনি কন্ট্রাকচুয়ালি করবেন, এটা কেউ দেখবে না, ঠিক আছে? জি স্যার। পরবর্তীতে কারণ আপনি এটা ক্লায়েন্টের সাথে যদি কাজ করেন ফাইবারে, সেটা কন্ট্রাকচুয়াল হবে, এটা একটু মাথায় রাখবেন। ও তো প্রাইসিংটা আপনি পছন্দ মতো দিতে পারবেন, মানে আপনি $30 কি দিবেন, $50 কি দিবেন, $100 স্যার আমি আমার পছন্দ মতোই দিছি স্যার। স্টার্টিংটা 15 থেকে 20 এর মধ্যে রাখলে হবে, ঠিক আছে? স্টার্টিংটা হ্যাঁ, 10 না দিয়ে 10টা একটু কম হয়, কম হয় স্যার। ও কম হয়, আচ্ছা, আপনি 15 বা 20 দিবেন স্টার্টিং, তাহলে জি জিনিসটা স্যার। একটু ভ্যালুয়েবল। প্রথমে 10 দিছি স্যার, তারপর 30, তারপর 50 এইভাবে দিছি। প্রথমে 15 বা 20 দিতে পারেন, 10 না দিয়ে ও 10 আচ্ছা, দিলে একদমই নতুন মনে করবে আপনাকে। ও সবসময় আচ্ছা মনে আচ্ছা, রাখবেন, লো লেভেলের কাজ নতুনরাই করে, একটু জি জি স্যার, এটা মাথায় রাখবেন। তো জি ক্লায়েন্ট স্যার, আপনাকে নিউ যেন না ভাবে, ক্লায়েন্ট যদি আপনাকে নিউ ভাবে তাকে আপনি কাজ দিতে কনফিউজিং থাকবে, কারণ জি ওর স্যার, বাইরের ক্লায়েন্ট যারা কাজ করায় তাদের কাজ দরকার নেই ভাই, টাকার দরকার নেই, টাকা জি তাদের স্যার, কাছে আছে, বাট তাদের অ্যাকুরেটেড কাজ দরকার, কাজ আছে, ডাটা কাজ আছে, নতুনরা কাজটা করতে পারে না, পুরোনোরা কাজটা করতে পারে,
সেই জন্যই এক্সপেরিয়েন্সের এত ভ্যালু ওয়ার্ল্ডে। ঠিক আছে, জি স্যার। আপনার এক্সপেরিয়েন্স থাকতে আপনি সব জায়গায় ভ্যালু আছে। কেন? আপনি সময় কম লাগাবেন, আপনি কাজটা বুঝবেন। সবচেয়ে এক্সপেরিয়েন্স লেভেলের মানুষদের এটাই ডিফারেন্ট। একজন নতুন মানুষ আর একটা এক্সপেরিয়েন্স লেভেলের মানুষের ডিফারেন্স হচ্ছে এটাই। আর প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু বেটার চায়, মানে কেউ চায় না। আপনি যদি ক্লায়েন্ট হয়, আপনি মনে করবেন যে মানে আমি $10 মধ্যে বা 10 কম টাকার মধ্যে বা আমার টাকার মধ্যে যেন আমার অ্যাকুরেটেড কাজটা দরকার। রাইট স্যার। কেউ চায় না কিন্তু তার কাজটা খারাপ হোক, সেক্ষেত্রে Right, ক্লায়েন্টও sir. চাইবে না। তো সেই জন্য স্কিল বাড়ান, একটু ইয়াদের দিকে দেখেন, স্যার ক্লায়েন্ট যেন আপনাকে নতুন না ভাবে। ফেসবুক প্রমোশনের গিগটা, হ্যাঁ বলেন। পাবলিশ করতে পারতেছি না স্যার, স্কিল টেস্ট আছে স্যার, আমি তো ভয়ে লাগতেছে আমি তো কিভাবে দিব আপনাকে বলেছিলাম বুঝতেছি স্কিল স্যার। টেস্টের জন্য চাইলে আপনাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, করেছিলেন? স্যার চেঞ্জ করছি কিন্তু হয় না, একবার হয়েছিল কিন্তু ওটা আবার এডিট করতে পারি না, এডিট হয় না। কি দিয়েছে? এটা কি কোন, এটা একটু দেখেন তো স্যার প্লিজ, আমি খুব প্রবলেম হয়েছে, এটা আমি 3 বলি দিন হয়ে গেল। আমি বলি ফার্স্ট স্যার। টাইমে, পরবর্তীতে আপনি স্কিল টেস্ট না দিয়ে কোনো গিগ পাবলিশ নাও করতে পারেন, এটা মাথায় রাখবেন। একটা দিলে কি হয়ে যাবে আমার স্যার? কথাটা শুনুন, আমি তারপর স্যার। বলবো। প্রথমত স্যারের যে ভিডিওগুলো স্কিল টেস্ট দেওয়ার জন্য একটা প্রিপারেশন নিন, আমি আপনাকে ফার্স্ট টাইমই বলবো। কারণ স্কিল টেস্ট ছাড়া আপনি পরবর্তীতে মনে হয় তেমন কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। এখানে অনেক ভেজাল আছে, সামনে হয়তো আরো আপডেট হতে পারে ফাইবার। তো সেক্ষেত্রে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিলেও গিগগুলো পাবলিশ হবে না, কারণ রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করছে প্রতিনিয়ত। ঠিক আছে, জি স্যার, জি স্যার। তো আমি বলবো যে আপনি স্কিল টেস্টের জন্য রেডি থাকেন। আর একটা স্কিল টেস্ট যদি দিতে পারেন, আপনার গিগগুলো পাবলিশ হয়ে যাবে, আপনাকে কোনো টেস্ট চাইবে না। এরপরে অন্য গিগ পাবলিশ করতে কোনো টেস্ট যাবে না স্যার, একটা যদি পাস করি? আগে তো একটা পাস করেন, তারপরে দেখেন। ঠিক আছে, ফার্স্ট টাইমে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংলিশ টেস্টের জন্য গিগ পাশাপাশি গিগ করে, পাশাপাশি গিগ করার পাশাপাশি স্কিল টেস্টের জন্য প্রিপারেশন। ঠিক আছে, হ্যালো প্রবীর ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস থেকে স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার। আপনি কি আমাকে মেইল করেছিলেন? জি স্যার, আমি মেল করেছিলাম স্যার। বুঝছিলাম, কালকে আপনাকে ক্লাসে দেখিনি। স্যার গতকাল মনে করছিলাম হারিয়ে গেছেন। না স্যার, আমি হচ্ছে স্যার ওই যে আপনি বলেছিলেন যে আমি একটা লিঙ্ক বিল্ডিং এ গিগ করেছিলাম স্যার, আপনি তারপর বলেছিলেন যে আপনি একটা ডাটা এন্ট্রি গিগ তৈরি করেন স্যার। আমি গতকাল গিগ তৈরি করেছি আর একটু কয়েকটা ক্লাস দেখেছি, এই জন্য স্যার আমি অ্যাটেন্ড করতে আপনাকে পারিনি। কালকে কিছু লিংক দিয়েছিলাম, কাল বা গত পরশু রাতে দেখেছেন? জি স্যার। আমি আপনাকে ইমেইলে কিছু লিংক দিয়েছিলাম। জি স্যার, আমি দেখেছি। এগুলো আলাদা করে ফোল্ডার করে আলাদা করে সেট করে নেবেন, কারণ প্রত্যেকটাতে আমি লিংক যেগুলো দিয়েছি সেখানে অনেক কিছু আছে। বিভিন্ন সাকসেসফুল স্টোরি আছে, ফ্রিল্যান্সারদের আমি দেখেছি এই বিষয়গুলো, কারণ ফ্রিল্যান্সারদের স্টোরিগুলো দেখলে একটা আইডিয়া হবে আপনার, মানে ওরা কি করেছে, ওরা কিভাবে তাদের পথটা অতিক্রম করছে, আপনাকে কি করতে হবে, আপনি নিজে নিজে অনেক কিছু বুঝতে পারবেন এই ভিডিওগুলোর মাধ্যমে। সেই জন্য আমি আপনাকে এইটা দিলাম। ঠিক আছে, এগুলো তো দেখবেন, দেখিয়ে দিবে, আলাদা করে ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার করে আলাদা করে রাখবেন। আর স্যারের 28 জিবি ভিডিওর আমি একটা লিংক দিয়েছিলাম, আপনাকে নিয়ে পেয়েছেন এটা? স্যার 28 জিবি হ্যাঁ পেয়েছি। গুগল ড্রাইভে এখান থেকে প্লাস এসি এর ভিডিওগুলো আলাদা করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার আপনি একটা গিগ করেছেন, গিগ কোনটা? স্যার এই যে ডাটা এন্ট্রি স্যার গিগটা করেছি স্যার। স্যার একটু
দেখবেন স্যার? দেখছি আপনি মাউসটা কন্ট্রোল রিকোয়েস্টটা কন্ট্রোল করেন। হ্যাঁ, I'll do data entry, web research, and will be your virtual assistant admin support. আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাকে একটা কথা কেটে দিতে পারেন, কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা একটা গিগ হবে। তো সেই জন্য আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা কেটে দিতে পারেন হেডিং এর মধ্যে, ঠিক আছে? কারণ স্যার একটা হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি ওই গিগটার মধ্যে স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি স্যার দুটা একসঙ্গে নিয়ে এসেছি, এই জন্য স্যার ওইটা অ্যাড করেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, বাট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা গিগ হলে হবে। কেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা গিগ করতে বলে আমি এই জন্যই মানে গিগের সংখ্যাটা একটু বাড়াতে বলি, কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রির মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা নাই, বাট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে ডাটা স্যার এন্ট্রিটা তাহলে আছে, আমি ঠিক আছে? স্যার আমি নোট করে নিলাম, তাহলে স্যার আমি এইটা বানাবো ইনশাআল্লাহ। কোনো প্রবলেম নেই, আপনি এটা রাখতে পারেন। আমি তো আগে বলেছি আপনাকে এটা রাখতে পারবেন, আপনি চাইলে এটা আলাদাও করতে পারেন, ঠিক আছে? আপনি বেসিক্যালি কিন্তু আমরা আলাদা করাই, ডাটা এন্ট্রির জন্য আলাদা একটা গিগ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা একটা গিগ, ঠিক আছে? আপনি চাইলে একসাথে স্যার করতে পারেন, এখানে আলাদা করতে পারেন, এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। স্যার আরেকটা অন্য কালারের ব্যানার আছে স্যার, ওইটা একটু দেখবেন। আচ্ছা, আমি হ্যাঁ দেখছি। তো এটা ডাটা এন্ট্রির উপর আলাদা একটা কনসেপ্ট হয়েছে, এটা এই টাইপের গিগ আমি খুব কমই দেখেছি মোটামুটি, কারণ আপনি অনেকগুলো ইমেজ ইয়া করেছেন। স্যার আমি কালকে আপনি মাউসটা দাঁড়িয়ে না, আমি দিচ্ছি কার্সার আমার কাছে, তো সেই আমি দিচ্ছি। দ্বিতীয়ত স্যার কালকে সারা রাত স্যার এই ডিজাইনটা করেছে স্যার, ঘুমাইনি স্যার। সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, আমি নিচ্ছি এটা। পরবর্তীতে আরো ডিজাইন একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখবেন। আপনি তো দুটো পাশে স্যার একটা কালার আছে, দিচ্ছি, কালারে শুধু চেঞ্জ আছে। কালারের শুধু চেঞ্জ না, আপনি সেম কালার, তো দুটোই সেম কালার আছে। আচ্ছা, এটা করছেন না, এটা থেকে এটা ভালো হয়েছে, এটা দিতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ইয়াটা হালকা ইয়েলোটা দিতে পারেন, এটা অ্যাবাউট দিস গিকে কোনো ওয়েলকাম টেক্সট নাই কেন জানতে পারি? স্যার হচ্ছে ওয়েলকাম টেক্সট স্যার আমি আসলে এটা কমপ্লিট করিনি স্যার, আপনাকে একটু মানে মূল জিনিসগুলো একটু দেখাতে চাচ্ছিলাম স্যার, এই জন্য আর কি আমি আসলে ভুলে গেছি স্যার এটা লিখতে, আসলে সত্য কথা। আচ্ছা, তাহলে একটু মনে করে ওয়েলকাম টেক্সটটা দিয়ে দিবেন, মানে আচ্ছা প্রথমে অবশ্যই ঠিক আছে স্যার, অবশ্যই। স্পিডি ডিফারেন্সিয়েশন ডিপেন্ডেবল পারফেক্ট ডাটা এন্ট্রি, স্পিডি দ্রুত, ডিপেন্ডেবল নির্ভরযোগ্য, তারপরে পারফেক্ট প্রযুক্ত ডাটা এন্ট্রি অ্যাভেলেবল নাও that you reach all kinds of data entry related text virtual assistant admin support at your range. আপনি এভাবে না দিয়ে ডাটা এন্ট্রি আপনার সম্পর্কে ফার্স্ট আমি কয়েকটা কথা দিতে পারেন, মানে ক্লায়েন্ট তো আমি, আপনি আচ্ছা এটা ব্যাঙ্গালোরটা আমাকে একটু বলেন তো, আমাকে একটু এই সেন্টেন্সগুলো একটু বুঝিয়ে দেন যেটা আপনি দেখছেন। স্যার আমি যেগুলো দিয়েছি স্যার, হ্যাঁ এগুলো একটু আমাকে, এগুলো পরে আমাকে একটু বুঝিয়ে দেন। স্পিডি বলতে বুঝিয়েছি স্যার আমি খুব দ্রুত কাজটা করে দিব, এটাই বুঝিয়েছি। আর ডিপেন্ডেবল এটা বুঝিয়েছি যে আপনি মানে যে আমাকে কাজটা করাবে সে আমাকে ডিপেন্ড করতে পারে, আমি স্পিডে কাজ করলেও আমি অবশ্যই নির্ভরযোগ্য ভাবেই করবো ইনশাআল্লাহ। আর পারফেক্ট হচ্ছে স্যার পারফেক্ট যেটা যে আমি আসলে ইনস্ট্রাকশন অনুযায়ী আমি করেছি কিনা এইটার জন্য আমি পারফেক্ট বুঝিয়েছি, যে সে যেরকম ইনস্ট্রাকশন দিবে সেইভাবে আমি করে দেবো, এই জন্য এটা পারফেক্টটা আমি ইউজ করেছি। পুরোটাই পড়েন, পুরোটা পড়ে আমাকে বুঝিয়ে দেন, সেন্টেন্সগুলো পড়েন। স্পিডি ডিপেন্ডেবল পারফেক্ট ডাটা এন্ট্রি অ্যাভেলেবল অ্যাট ইওর রিচ, মানে আপনি খুবই মানে আমি সবসময় অ্যাভেলেবল থাকবো আর কি, মানে আমাকে নকলেই পাবে, আমি সেটা আমি বুঝে নিব, বলতে থাকেন। অল কাইন্ডস অফ ডাটা এন্ট্রি রিলেটেড টাস্ক, মানে আমি মোটামুটি সবকিছুই যত ডাটা এন্ট্রি যা কিছু আছে কভার করব। আর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন সাপোর্ট, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে আমি কন্ট্যাক্টের কাজটা বুঝিয়েছি এবং অ্যাডমিন সাপোর্ট আমি অফিশিয়াল কাজ বুঝিয়েছি, যে এটা হতে পারে হচ্ছে আপনার ফুল টাইম হতে পারে, এই জন্য আমি অ্যাডমিন সাপোর্ট ইউজ করেছি স্যার। এরপর থেকে বলুন। Sir, I am very expert in all types of data entry and admin supported tasks. স্যার আমি এটা এই জন্যই দিয়েছি স্যার, আমি ব্যাংকে জব করার আমার এক্সপিরিয়েন্স আছে। অ্যাডমিন সাপোর্টেড মানে হচ্ছে আমি কিছু অফিশিয়াল মানে আমার হচ্ছে ইন্টার্নশিপ আমি করেছি, এই জন্য স্যার আমি এটা অ্যাড করেছি। আই হ্যাভ গট প্রফেশনাল ট্রেনিং উইথ স্যার, এইটা আমি একটু আসলে একটু মানে এটা সত্য না 100%, মানে প্রফেশনাল ট্রেনিং আমি নিচ্ছি স্যার, মানে আমি আসলে পুরোটা নিয়ে পারিনি, এখানে স্যার এটা একটু অ্যাড করেছি, এটা আসলে পুরোপুরি সত্য। আর হচ্ছে স্যার doing all kinds of স্যার তারপরে হচ্ছে হিয়ার আই এম জাস্ট ব্রিফলি সামারাইজড অ্যাবাউট মাই সার্ভিসেস, মানে এখানে আমি সংক্ষিপ্তভাবে মানে আমি যা যা প্রোভাইড করব আমার সার্ভিসগুলো আমি হচ্ছে মানে সংক্ষিপ্তভাবেই হচ্ছে আমি এইগুলোকে মানে দেখিয়েছি।
মানে হাউ ক্যান আই হেল্প ইউ, ইটস নট অনলি ডিপেন্ডেন্ট অন মাই অফারিংস, মানে আমি আপনাকে কি কি দিতে পারবো, যে এইগুলো আমি যেগুলো লিখেছি সব এখানে এর মধ্যে যে আছে সেরকম না, যে আমি আমার ক্লায়েন্টকে আমি কি কি দিব, যে এখানে যা যা আছে শুধু এগুলোই দিব, বাইরে আমি কোনো সার্ভিস দিব না, এরকম কিছু না। ডোন্ট সি হোয়াট ইউ নিড, মানে ক্লায়েন্ট এসে দেখা যাচ্ছে সে একটা কাজ করতে যাচ্ছে কিন্তু আমার এই লিস্টিং এ নাই, সেজন্য হচ্ছে আমি জাস্ট একটা কোশ্চেন মার্ক দিয়েছি যে আপনি এখানে দেখতে পাচ্ছেন না যে আমি আপনি যেটা চাচ্ছেন এটা নাই, লেটস ডিসকাস, মানে আমার সঙ্গে আলোচনা করতে পারেন যে আসলে এই লিস্টে নাই, তুমি কি এই কাজটা করতে পারো স্যার, এইটার জন্য আমি এই লাইনটা দিয়েছি। আর স্যার এইগুলো হচ্ছে সার্ভিসেস, এইগুলো নিচে সুন্দর হয়েছে, আপনি এক একটা কনসেপ্ট এক একটা দিকে দিতে পারবেন। স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার, মানে স্কিল টেস্ট আছে, কিন্তু স্যার আমি ফার্স্ট একটা স্কিল টেস্ট দিয়েছিলাম ইংলিশে, কিন্তু স্যার তারপরও টেস্ট আছে কেন আমি জানি না। স্কিল টেস্ট দিয়েছেন? স্যার ইংলিশটা আমি দিয়েছিলাম বেশ আগে, একদম ফার্স্টে, মানে কোনো দিক তৈরির আগেই দিয়েছিলাম স্যার। এটাতে পয়েন্ট কত ছিল? স্যার পয়েন্টটা মানে আমি খুব তাড়াহুড়া করে দিয়েছিলাম, মেবি 6.5 মতো ছিল স্যার, মানে র‍্যাঙ্কিংটা বাড়াতে হবে, এটা 9 যেতে হবে। হ্যাঁ স্যার খুবই পড়ছিল, কারণ স্যার পেপার না আমি বুঝিনি, মানে স্কিল টেস্টের টেস্ট ক্লিক করে আর একবার দিয়ে যেটা আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেকগুলো সার্ভিস দিয়েছেন, ডাটা এন্ট্রি, অনলাইন অফলাইন, ডাটা বাইন্ডিং, কালেকশনস, ওয়েব রিচার্জ, এক্সেল স্প্রেডশিট, এক্সেল ডাটা এন্ট্রি, অনেক কিছু দিয়েছেন, এটা পাবলিশ করতে পারেন। আমি আপনাকে একটু করে দিই, স্কিল টেস্টের জন্য একটা গিগ পাবলিশ করে দুটো সিস্টেম বর্তমানে। আচ্ছা, একটা হচ্ছে আপনি স্কিল টেস্ট দিয়ে ডাটা গিগটাকে পাবলিশ করবেন, এটা হচ্ছে 1 নাম্বার রুলস। আপনি আমি প্রথমে সাজেস্ট করব প্রথমে এইদিকে আপনি স্কিল টেস্টটা দিয়ে তারপর আপনি গিগটা পাবলিশ করবেন। আমি হচ্ছে কোনো কিছু চেঞ্জ করব না ক্যাটাগরি স্যার, ইনশাআল্লাহ আমি স্কিল টেস্ট দিয়ে গিগটা পাবলিশ করব। আচ্ছা, আমি এটা হচ্ছে এইটা হচ্ছে 1 নাম্বার, আর সেকেন্ড হচ্ছে স্কিল ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে। স্যার আমি চেঞ্জ করব। আচ্ছা, তাহলে আপনি স্কিল টেস্টটা দিয়ে দেন, কারণ স্যার আমাকে পরবর্তীতে তো আমাকে টেস্ট দিতেই হবে, তো আমি স্যার ক্যাটাগরি চেঞ্জ করতে একটু ঝামেলা হতে পারে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে আপনি স্কিল টেস্টের জন্য রেডি হন, ঠিক আছে? আর আপনি জুনিয়র আইডিয়া করেছেন, একটা গিগও কিন্তু এখনো মার্কেটে যায়নি আপনার, ঠিক আছে? না স্যার এখনো যায়নি, সেটার উপর একটু জোর দেন। আপনি দুটো ফাইবার করেছেন, আপনি দুটো গিগই মার্কেটে ছাড়ার একটু চেষ্টা করেন, স্কিল টেস্ট দিয়ে হোক না দিও, আপনি একটু মানে এটা যেন মার্কেটে পৌঁছে আজকের বা কালকের মধ্যে, ঠিক আছে? আচ্ছা স্যার, এটা সাবমিট করে আমাকে একটু দেখান। আমি কি ফার্স্ট ডাটা এন্ট্রি গিগটা পাবলিশ করে দেব স্যার? হ্যাঁ, ডাটা এন্ট্রি একদম ইজিটা ইউজ করবেন। ফার্স্টে এসইও ব্যাকলিংক এর উপর করতে পারবেন, দুটোই সহজ, এবং আরো দুটো গিগ করবেন, গিগ রেখে ড্রাফটে রাখবেন, ঠিক আছে? একটা করতেছেন মেবি গ্রেট আর্টিকেল ব্লগ এন্ড ওয়েবসাইট কন্টেন্ট এর জন্য একটা গিগ করেছেন নাকি স্যার? আপনি বলেছেন, হ্যাঁ বলেন, শুনছি স্যার আপনি বলেছেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা আলাদা গিগ করতে, স্যার এইটা কি একটা আমি তৈরি করব স্যার? আমি বলি ফার্স্টে আমাদের সাবজেক্ট হচ্ছে টোটাল 9টা, আচ্ছা গিগ করা যাবে 7টা, আপনাকে কম বেশি 6টা গিগ আপনাকে করতে হবে। প্রাথমিকভাবে 4টা গিগ থাকে একটা আইডিতে বাধ্যতামূলক, একটা স্টুডেন্টের মানে নতুন থেকে পুরনো আর ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য 4টা গিগ থাকে একটা আইডিতে বাধ্যতামূলক। সেই হিসেবে আমরা একটা আইডিকে পরিপূর্ণ দেখানোর জন্য 4 থেকে 5টা গিগ বাধ্যতামূলক করে দিয়ে, মানে গিগটাকে পাবলিশ দেখা গেলে আইডিটাকে একটু কালারফুল বা একটু সৌন্দর্য লাগে, ভরপুর মনে হয়। দ্বিতীয়ত ক্লায়েন্ট যখন আপনার আইডিতে আসে আপনাকে স্কিলফুল বলে মনে করবে, সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আর দ্বিতীয়ত গিগ 4টা করার পর এটাকে মার্কেটিং করতে পারবেন। আর আপনি যদি গিগ নাই থাকে আপনি মার্কেটিং করতে পারবেন না, লিঙ্কডইনে, তারপরে আপনার ফেসবুকে, টুইটারে মার্কেটিং করতে পারবেন না। তারপরে আপনার গিগ যদি 4টা থাকে আপনার বাই রিকোয়েস্ট আসবে প্রতিনিয়ত, আর গিগ যদি পাবলিশ না থাকে তাহলে আপনার কোনো বাই রিকোয়েস্ট আসবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আপনাকে এসডব্লিউ আরো দিব, আরো দুটো গিগ করবেন, যেটা আপনি হচ্ছে আপনার ভার্চুয়াল স্ট্যান্ড আছে, তারপর আপনার ডাটা ফেসবুক মার্কেটিং আছে, তারপর এসইও আছে, তারপর আপনার যেটা চাচ্ছেন, আর দ্বিতীয়ত আপনার লিঙ্ক বিল্ডিং রয়েছে। স্যার আমি কি স্যার আর্টিকেল রাইটিং বা রাইটিং এর উপরে কোনো গিগ তৈরি করতে পারি স্যার? অবশ্যই করতে পারবেন, এটা আপনার পার্সোনাল গিগের উপর ডিপেন্ড করবে। আমি খুব মানে ফ্যাসিনেটেড, মানে আমি পড়তে এবং লিখতে খুব ভালোবাসি স্যার, তো ওইটা কি করব স্যার? অবশ্যই করবেন। আর্টিকেলের উপর ফাইবারে কোনো গিগ আছে কি দেখেছেন আপনি? স্যার আমি এখনো দেখিনি স্যার। দেখবেন, আমার কথা হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা অন্যরা করছে কিনা সেটা একটু দেখবেন। আচ্ছা স্যার, এখানে আর্টিকেল রাইটিং লিখলেও অনেকগুলো পাবেন, দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনি দেখেননি। আমি এখানে লেখেন আর্টিকেল রাইটিং, অনেকগুলো গিগ আছে আর্টিকেল রাইটিং এর, অনেক সুন্দর সুন্দর গিগ আছে, গিগগুলো দেখবেন, ঠিক আছে? দেখতে পাবেন, দেখছেন আপনি?
জি স্যার আমি দেখছি স্যার। আমি লিখেছি, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে। এগুলো দেখবেন, এগুলো অনেক সুন্দর সুন্দর গিগ। জি দেখেন স্যার। অনেক কাজ পেয়েছে ওরা, 63টা কাজ পেয়েছে। বিনস 91, তারপর হিল বেবি হচ্ছে ওটা, ও 627টা কাজ পেয়েছে আর্টিকেল রাইটিং এর উপর। আপনি যেটা কাজ করছেন সেটা খুব ট্রাস্টেড, এগুলো অনেক রানিং একটা কাজ, আপনি পাওয়ার সম্ভাবনা আছে। জাস্ট এটার উপর একটি স্কিল অর্জন করবেন। আর্টিকেল রাইটিং বলতে আপনি কি বোঝাচ্ছেন, আর্টিকেল রাইটিং আদৌ লিখতে পারবেন কিনা সেটার উপর টিউটোরিয়াল করে একটি স্কিল অর্জন করবেন, আচ্ছা তারপরে আপনি গিগটা পাবলিশ করবেন। ঠিক আছে? আর্টিকেল রাইটিং একটু হার্ড একটা কাজ, কারণ আপনার স্যার আর্টিকেল গ্রামারিক্যালি, রাইটিং হ্যাঁ আপনার জন্য হয়তো একটু ইজি মনে হচ্ছে। আপনি গিগটা পাবলিশ করেন, যদি আপনি করতে পারেন ইজি, আমি তো আগেই বলেছি আপনাকে। যদি আপনি স্যার করতে আমার না পারেন তার জন্য হার্ড হবে। বলেন। স্যার আর্টিকেল রাইটিং এর আসলে স্যার কোনো ক্লাস ওইভাবে, আসলে আর্টিকেল রাইটিং একটা ক্রিয়েটিভ জিনিস স্যার। তারপরও স্যার আপনি মানে কোনো ভিডিও বা এমন কিছু সাপোর্ট কি স্যার আছে? আমাকে একটা ফার্স্ট টাইমে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করে, আর্টিকেল রাইটিং মানে কি আমাকে একটু বোঝান তো আপু। স্যার আর্টিকেল রাইটিং এটা হতে পারে আপনি কি বোঝাচ্ছেন, আপনি কি বুঝতে পারছেন সেটা আমাকে বলুন। সাবজেক্ট ওয়াইজ যে কোনো একটা বিজনেস সেক্টর, এটা হেলথ হতে পারে, এডুকেশন হতে পারে স্যার, একটা টপিক ফোকাস করে সেটার উপরে কিছু লেখালেখি স্যার, মানে আমি সংক্ষেপে এইটাই বুঝি স্যার। আচ্ছা, এইটার উপরে ইংরেজির উপরে একটু ভালো কনসেপ্ট থাকতে হবে, সেটা আমি আর্টিকেল রাইটিং সম্পর্কে একটু কনসেপ্টের জন্য বলি। বাংলা নিউজ পেপারকে আপনি যদি ইংরেজিতে কনভার্ট করতে পারেন, তখন আপনার আর্টিকেল রাইটিং সম্পর্কে ভালো একটা ধারণা জন্মাবে এটা কি রাইট কি। আচ্ছা আপনি তো আর্টিকেল রাইটিং এর প্রতি ভালো কনসেপ্ট রয়েছে, তাই না? তা আপনার আর্টিকেল রাইটিং এর উপর কনসেপ্ট থাকার উপর আপনার ইংরেজির উপর একটু বিল্ড আপ করতে হবে। ঠিক আছে? আপনার স্কিল সেন্টেন্সের উপর, মেক সেন্টেন্সের উপর আপনাকে জোর দিতে হবে বিষয়টা। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন, বাংলা একটা পেপারসকে আপনি ইংরেজিতে কনভার্ট করলেন, আপনি প্র্যাকটিস করলেন। নিউজ পেপারগুলোকে, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন বাংলা ব্লগ আছে, ওগুলোকে আপনি ইংরেজিতে কনভার্ট করলেন। তারপর আপনি এখান থেকে নতুন করে একটা আর্টিকেল রাইটিং করেন। বিভিন্ন বাংলা, আমাদের বাংলা ব্লগ আছে। ঠিক আছে? এভাবে আপনি প্র্যাকটিসকে স্কিলটাকে বাড়াতে পারেন। আরো আছে অনেকগুলো টিউটোরিয়াল আছে আর্টিকেল রাইটিং এর উপর, অনেকগুলো টিউটোরিয়াল আছে ইউটিউবে গেলে আপনি পাবেন। কোনো ভিডিও দেখেছেন নাকি আমি দিব? স্যার আমি দেখিনি এখন স্যার। একটু আর্টিকেল রাইটিং এর উপর ইউটিউবের ওপেন ট্যাব ওপেন করেন, একটা নতুন ট্যাব ওপেন করেন। নতুন ট্যাব, এটা না, নতুন ট্যাব মানে ক্রোমের পাশে আর কি। আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি, আপনি ইয়া করেন। হ্যাঁ এখন করেন, নতুন ট্যাব করেন আর ইউটিউবে যান, আবার স্ক্রিনটা শেয়ার করেন। নতুন ট্যাব খুলেন, ইউটিউবে যান আর স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ আপু আছেন? জি স্যার আছে স্যার। স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি স্যার একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে স্যার, একটু হ্যাং দেখাচ্ছে আমার, মেবি আমার স্ক্রিনটা। টাইম দেখাচ্ছে, তাহলে তো প্রবলেম। স্যার আমি শেয়ার করছি স্যার। আচ্ছা এবার ক্রোমে যান বা ফায়ারফক্সে যান। এখানে লেখেন হাউ টু আর্টিকেল রাইটিং, ওই সার্চ বক্সে লেখেন আর্টিকেল রাইটিং, অথবা শুধু আর্টিকেল রাইটিং এ লেখেন আর্টিকেল রাইটিং টিউটোরিয়াল লেখেন, অথবা হাউ টু ক্রিয়েট আর্টিকেল রাইটিং এটাও লিখতে পারেন। ওই আর্টিকেল রাইটিং বাংলা টিউটোরিয়াল চলে আসছে 2 নম্বরটা, অনেকগুলো ভিডিও আছে। ঠিক আছে? কয়েকটা দেখে নেবেন, একটা কনসেপ্ট হবে আর্টিকেল রাইটিং কি, কনসেপ্ট কি, এগুলো একটু দেখবেন। ঠিক আছে? গিগ পাবলিশের আগে এগুলো দেখবেন। সারি ভিডিও আছে আর্টিকেল রাইটিং এর উপর, সারি ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেতে পারবেন। ঠিক আছে? একটা আমার কথা হচ্ছে, একটা কনসেপ্টের জন্য, বেটার কনসেপ্টের জন্য আপনি ইয়া করবেন, একটা ধারণা নেবেন গিগটা পাবলিশের আগে। আর আপনার ফাইবারে যান, আমি কিছু কাজ দিচ্ছি আপনাকে, আপনার ফাইবার আইডিতে যান। আমি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো ফার্স্ট টাইমে আপনাকে তো বললাম আগে স্কিল টেস্ট দিয়ে। প্রথম কাজ হচ্ছে আপনার দুটো গিগ করেছেন, দুটো গিগকে পাবলিশ করা, ঠিক তো? কারণ দুটো গিগ পাবলিশ হলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আপনি যদি কোনো কাজ পান, অ্যাটলিস্ট $5 একটা কাজ পেলে আপনার উৎসাহ বাড়বে। ঠিক আছে? আপনার কাজ করতে সহজ হবে, সেই জন্য
যে দুটো গিগ করেছেন সে দুটো গিগ পাবলিশ করে দেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। যেভাবে হোক আপনি সাব ক্যাটাগরি চেঞ্জ করে হোক অথবা স্কিল টেস্ট দিয়ে হোক এই দুটো গিগ পাবলিশ করে দেবেন। আর দুটো নতুন গিগ করবেন। নতুন গিগ করবেন একটা হচ্ছে ইয়ার উপর দুটো সাবজেক্ট নিতে পারেন আপনি। আপনি একটা ফেসবুক মার্কেটিং এর উপর নিতে পারেন একটা, আর একটা আপনি লিড জেনারেশনের উপর নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা লিড জেনারেশন অথবা ডাটা এন্ট্রি দুটো থেকে আপনি ইয়া করতে পারেন। ফেসবুক মার্কেটিং দুটো গিগ করতে পারেন এবং স্যার আমি তিনটা করে ব্যাকগ্রাউন্ড করবেন আগের মতো। স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি আলাদা করবো স্যার একটা? করতে পারেন। আমার আচ্ছা টোটাল 4টা বা 5টা গিগ দরকার। এখন আচ্ছা সংখ্যাটা বাড়তে হবে সেই জন্য। আর আচ্ছা পরবর্তীতে এগুলোকে চেঞ্জে আনতে পারবেন, ডিলিট করে অন্যটা তুলতে পারবেন। প্রথমে আপনাকে আগে আপনার আইডিটা ফুলফিল করতে হবে। ঠিক আছে? আর আচ্ছা আপনার গিকের ব্যাকগ্রাউন্ড গুলো আমার একটু আপত্তি আছে। গিকের ব্যাকগ্রাউন্ড গুলো অন্য টাইপের হচ্ছে। সেই জন্য বলবো যে আপনি একটু বেশি করে গিক দেখেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে প্রতিদিন 50টা করে রিড করে গিক দেখেন। গিক দেখলে আপনার আইডিয়া বাড়বে, আপনার কনসেপ্ট বিল্ড আপ হবে। ঠিক আছে? ক্রিয়েটিভ ফ্লায়ার, ক্রিয়েটিভ বিজনেস ব্রোশার আমি অনেকগুলো দিয়েছি আপনাকে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আর আপনি যেহেতু আপনার ভিতরে একটা ধারণা আছে, আপনি ওই দিন বলেছেন আপনাকে কিছু করতে হবে ফ্রিল্যান্সিং থেকে, সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো প্রতিদিন একটা করে স্টোরি পড়বেন, ফ্রিল্যান্সারদের স্টোরি। এখন ফ্রিল্যান্সারদের স্টোরি পড়লে কি হবে, এটা আপনার বেনিফিটেড হবে এই, ওনাদের একটা জার্নি আছে না, সে জার্নিটা আপনি একটু আয়ত্তে আনতে পারবেন, মানে আপনার একটু এক্সপেরিয়েন্স হবে, একটা ধারণা হবে। প্রত্যেকটা কিন্তু একটা জার্নি আছে। একটা স্টুডেন্ট যখন বিগিনার থেকে একজন ফ্রিল্যান্সার, সফল ফ্রিল্যান্সার হয়, প্রত্যেকেরই কিন্তু একটা জার্নি আছে। ঠিক আছে? পথে কিছু বাধা থাকতে পারে, মানে প্রতিবন্ধকতা থাকতে পারে, আপনি হতাশায় ভুগবেন, 3 মাস ধরে কাজ করছেন না, এই টাইপের অনেক স্টোরি আছে। ঠিক আছে? স্টোরিগুলো পড়বেন। স্টোরিগুলো পড়লে আপনার একটা স্কিল বাড়বে, একটা আপনার ধারণা হবে কিভাবে কি করতে হবে, কিভাবে কি করতে হবে আপনি তো বুঝতে পারবেন। ইউটিউবে প্রচুর স্টোরি আছে, প্রতিদিন একটা করে স্টোরি পড়বেন, ওরা কিভাবে ফ্রিল্যান্সার হয়েছে। আচ্ছা স্যার ঠিক আছে? এভাবে করে আপনি এগিয়ে যান। আর দ্বিতীয়ত আমি কিছু টিউটোরিয়াল দিয়েছি, আপনি বলেছেন সেদিন আপনি একটা সাবজেক্টের উপর ফোকাস করবেন, এসি এর উপর। ঠিক তো? এসি এর উপর কোনো কাজ করেছেন কি এই গত 2 দিনে? স্যার মানে কাজ বলতে সেরকম কিছু করিনি স্যার, শুধু কয়েকটা মানে ক্লাস দেখেছি, ভিডিও দেখেছি স্যার, এইটুকুই। আপডেট জানাবেন। আপনি ওই দিন বলেছেন, আমার মনে আছে, আপনি প্রতিদিন যত ক্লাসে আসবেন আমি এই বিষয়টার উপর মনে করে দিব। কিন্তু আপনি বলেছিলেন আমাকে আপনি একটা টপিকের উপর বেশি করে সময় দিবেন বা একটা ভালো করে একটা কাজ শিখবেন। ঠিক আছে? জি স্যার তো সকল কাজের পরে কিন্তু ওটার জন্য আলাদা করে আপনাকে সময় দিতে হবে, হ্যাঁ স্যার। আপনার কথাটা ভ্যালুর জন্য। ঠিক আছে? স্যার আমি ওই ডাটা এন্ট্রি গিকটা মানে তৈরি করার জন্য এই জন্য স্যার আমার ডাটা এন্ট্রি ক্লাসগুলো দেখেছি স্যার। এটা যাই করেন না কেন আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে আপনি একটা বেস করতে চাচ্ছিলেন এসির জি উপর, জি স্যার আপনি বলেছিলেন ফার্স্ট ক্লাসে, সেই হ্যাঁ জন্য স্যার ওই জি কথাটা আমি বারবার আপনাকে মনে করাই দিলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার প্রতিদিন থ্যাংক ইউ দরকার হলে 30 মিনিট অথবা 15 মিনিট বা 1 ঘন্টা একটা সময় ব্যয় করবেন শুধু এসিওর জন্য, যেটা আপনার ফার্স্ট সার্কিট হচ্ছে এসিও। তাই তো? থ্যাংক ইউ। তাহলে কাজগুলো করে সাপোর্ট আনবেন। থ্যাংক ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাহলে ওর একটা স্ক্রিন শেয়ার করেন। কি প্রশ্ন দিয়েছেন তাহলে ওর একটা স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? অনেকদিন পরে। এই যে ভাইয়া ভালো আছি, অনেকদিন পর মানে কাজের চাপে কোনো কিছু করতে পারি নাই, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি নাই। এই জন্য আমার ইয়াটা আমি হ্যালো ভাইকে দিচ্ছি। আমার ইয়াটা ব্যাড রেকর্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখাচ্ছি দেখেন, আমি রিভিউ পাইছি মানে 4.3, এই জন্য সমস্যা হয়ে গেছে গুগল টপিং। কাজ পেয়েছেন? কাজ পেয়েছিলাম, ওটা জমা দিয়েছি, ওটা রিভিউ করতেছে খুব কম আর কি বাইরে। কত ডলারের কাজ পেয়েছিলেন এটা? এটা আমি আরো 10 দিন হয়ে গেছে কাজটা পাইছিলাম। কত ডলারের কাজ ছিল এটা? এটা 40 জনের কাজ ছিল। আচ্ছা ঠিক আছে। আপনি তো সাবমিট করেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ দেখেন, এই যে দেখেন। হ্যাঁ দেখছি। এখন অনেক কি করতে হয়, এখন তো আমি বাই রিকোয়েস্ট লিফট করতে পারতেছি না, এটা মানে খালি ইয়ে দেখাইতেছে। কারণ কাজে ছিলাম ব্যস্ত, মনে করেন সকাল 9টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত কোম্পানি ডিউটি করতে হয়েছে, এই ফাঁক দিয়ে ফাঁকে ফাঁকে কাজটা করছি, তো এই জন্য তেমন একটা সুবিধা নাই বোধহয় বাইরে, এই জন্য আমার 5 স্টার ফিডব্যাক দেয় না। 4.3 দিয়েছে আর কি। জি জি।
এখন আপনার প্রবলেম কি হচ্ছে জানতে পারি? জি এখন বাই রিকোয়েস্টে কোনো কিছু করা যাইতেছে না, করলে বলতেছে দেখেন বাই রিকোয়েস্ট করলে ওই যে উপরে এটা আছে ইউ মাস্ট হ্যাভ এট লাস্ট 90% পজিটিভ রেটিং টু মেক নিউ অফার, আদারওয়াইজ নো অফার সেন্ট, সেম লাইক দিস। ভাইজান দেখছেন এটা আপনার ওই রেটিং এর জন্য হয়েছিল। পরবর্তীতে আপনি আরেকটা কাজ করতে পারেন। ফার্স্ট টাইমে আপনি একটা কাজ করেন, আপনি একটু মার্কেটিং করেন, মার্কেটিং এর দিকে একটু জোর দিন। আর আমি একটা টিউটোরিয়াল দিচ্ছি, টিউটোরিয়াল দেখে বিষয়টা একটু করতে পারবেন, ঠিক আছে? এখানে এটা আমি কি করা যায় এখানে? মানে তো এগুলা তো কোনো আমি ওখানে ঢুকলেই মানে মোবাইলটা ঢুকলে বা এই যে ঢুকলে এই অফারটা শুরু করতেছে এবং হইতেছে না। বুঝতে পারছি। স্যারের দেখাইতে পারি রাত 12টা 1টা বাজে আসছি তো আমি মালয়েশিয়াতে থাকি, ওই স্যারের আমি ক্লাস আগে আমি 11টা দিয়ে বলছি দিতে পারি। হ্যালো ভাই, আমি স্যার আমরা জি ভাই আমি কি বলছি একটু স্যারের শুনুন। রাত করে আমার সাথে কথাই বলেনি ভাই, আপনি আসেন না লাস্ট টাইমে কি দেখাইবেন, ক্লাসে যোগ দেন না, পরে আর কি দেখাইতে পারিনি ভাই। এই জন্য নিজেকে খারাপ মনে করি, কারণ নিজেই টাইম দিতে পারি না, এই জন্য নিজের কারণে এই অবস্থা হয়েছে। কারণ কোম্পানি জি ভাইজান আমার কথাগুলো শুনুন আগে। ফার্স্ট টাইমে ক্লাসে তো অনেকে আছেন, আমাকে অন্য কাজে সময় দিতে হবে। আপনি প্রথমত আমি একটা আপনার ইমেলটা আমাকে একটু ইমেলে নক দেন। আপনার ইমেলটা আমার প্রয়োজন। প্রথমে আমার ইমেলে আপনি একটু নক দেন, আমি একটা বা দুটো ভিডিও পাঠাচ্ছি, এই ভিডিওগুলো একটু দেখেন, ঠিক আছে? জি আপনি আমার ইমেলে একটু নক দেন। ইমেলটা একটু বলবেন কি? AIUBCTG1 AIUB AIUBCTG1 CTG1@gmail.com CTG1 yes এটাতে আমাকে একটু মেইলে নক দিন, আমি দুটো ভিডিও পাঠাচ্ছি, ভিডিওগুলো দেখেন, আশা করি কিছু সলিউশন পাবেন। আর দ্বিতীয়ত আপনি একটু মার্কেটিং করেন গিগে, ঠিক আছে? ফেসবুকে এবং আপনার গিগগুলোতে মার্কেটিং করেন, ইনবক্সে আপনার কাজ আসবে। তো সেই ক্ষেত্রে আপনার রেটিংটা চেঞ্জ হবে বলে মনে করছি, ঠিক আছে? আপনি একটু মেইলে নক দেন, আমি ভিডিওগুলো আপনাকে সেন্ড করছি। থ্যাংক ইউ ভাই। দিনে আসে 22-23 করে বাইরে মানে ওয়ার্নিং দেয়। হ্যাঁ ইমন ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন। ইমন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ একটু শেয়ার করুন। অনিন্দ ভাই একটু রাখেন, আমি দিচ্ছি আপনাকে। আমি ফার্স্ট এড দেখেছিলাম, আপনি জানেন, আমি যাওয়ার আগে আপনাকে দেখিয়ে দিব, একটু ওয়েট করেন। আমি আপনাকে দেখেছিলাম ফার্স্ট টাইমে, আপনার সিরিয়ালও ফার্স্ট এ ছিল, আমি দেখেছি। আর ইয়া ভাই হ্যালো, হ্যাঁ ইমন ভাই স্ক্রিন শেয়ার করেন। ইমন ভাই শুনতে পাচ্ছেন? আপনি আমাকে কালকে মেল করছিলেন একটা, আমি বুঝিনি। হ্যাঁ করছিলেন, এটা ইয়াতে যান, প্রোফাইলে যান, আমি একটু দেখি। এটা ভাই কালকে পাবলিশ করছিলাম, কিন্তু এটা পেন্ডিং ছিল, এটা আজকে আবার চেঞ্জ করে আবার পাবলিশ করছি। আমি নরমাল একটা ব্যানার করতে বলছিলাম, তাই তো? ওইটা কোনটা, লিড জেনারেশনটা? হ্যাঁ আচ্ছা দেখা যাক, এটা তো এখন পাবলিশ হয়েছে 4টা গিগ, তাই তো? আচ্ছা এটা গ্রুপ, এটাকে মার্কেটিং করেন টুইটার এবং লিংকডইনে, ঠিক আছে? এটা লিড জেনারেশনের তো আপনি করেছেন, টেস্ট চাইছিল, তখন কি করছিলেন? ক্যাটাগরি চেঞ্জ করে ক্যাটাগরি আবার ওই ক্যাটাগরিটা কিভাবে দিয়েছেন? প্রথমে প্রোগ্রামে ট্যাগ দিয়েছিলাম, তারপরে পাবলিশ করছি, তো এরপর আবার বিজনেস মানে এইটা প্রথমে একবার পাবলিশ করছেন যে কোনো একটা সাব ক্যাটাগরি দিয়ে, এটাকে আবার এডিটে এনে আবার পাবলিশ করছেন স্যারের ভিডিওর সাব ক্যাটাগরিটা দিয়ে, তাই তো? আচ্ছা ফার্স্ট টাইম আপনি করেছেন এইভাবে পাবলিশ করা। এখন আপনি এই গিগগুলোকে মার্কেটিং করেন, বিশেষ করে লিড জেনারেশনের গিগটাকে মার্কেটিং করেন। গিগটা সুন্দর হয়েছে, বাট আমি চাচ্ছিলাম আরো নরমাল থাকবে,
গিকের ব্যানারটা আরো নরমাল থাকবে। নরমাল বলতে একটা গাঢ় কালারের ব্যানার থাকবে। গাঢ় কালারের ব্যানার বলতে এটা তো হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, তাই না? আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি দিচ্ছি। হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছিলাম আমি, ওই ম্যানেজ ফেসবুক মার্কেটিং এর ব্যানারটা। ফেসবুক মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ড আছে না একটা, ওই ব্যাকগ্রাউন্ডটা দিতে বলছিলাম। মানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে জাস্ট কয়েকটা লাইন হবে শুধু, এটা সিম্পল। ওই কালারটা একটু ডার্ক টাইপের লাগছে, তাই ডার্কটা এখন একটু সাদা সাদা লাগছে, কারণ সাইডেও সাদা, আপনার ব্যাকগ্রাউন্ডও সাদা, সো বিষয়টা একটু সাদা বেশি পড়ে গেছে আর কি। পারলে এটা চেঞ্জ করে দিন, তো এটাকে মার্কেটিং করি, ঠিক আছে? এটাকে মার্কেটিং করেন, মার্কেটিং করে আমাকে জানান। থ্যাংক ইউ। তবে বাইরে রিকোয়েস্ট দিচ্ছে, এগুলো করতে না দেখেন বাই রিকোয়েস্টের জন্য আগেই বলেছি, বাই রিকোয়েস্টের জন্য 30টা পেজে ডেমো করবেন। আমি ডেমো দেখবো, এগুলো দেখবো না। ডেমো তো কয়েকটা তৈরি করতে মানে কয়েকটা না, একটা 30টা। আমার কথা হচ্ছে ভিডিও দেখে দেখে 30টা সেন্টেন্সের একটা ডেমো তৈরি করুন। ওই ডেমোটা আমাকে ইমেল করেন। আপনি একটু নোটপ্যাডে ডেমোটা করবেন, তাই না? কারণ ওই ডেমোটা আমাকে ইমেল করেন, আমি চেক করে দিব, ঠিক আছে? আর ডেমোটা তৈরি করবেন যে ইউটিউবের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে দেখে, কারণ ওইখানে টিউটোরিয়ালগুলোতে অ্যাট্রাকটিভ সেন্টেন্স আছে। মানে তারা কিভাবে সুন্দরভাবে বাইরের কেসগুলোকে সেন্ড করছে, ওগুলো টিউটোরিয়ালগুলোতে আছে। আপনি টিউটোরিয়ালগুলো যত দেখবেন, প্রায় 10-15টা টিউটোরিয়াল দেখে ওই ডেমোটা তৈরি করবেন, তাহলে ওই সেন্টেন্সগুলো আর খারাপ হবে না, ঠিক আছে? একটা ডেমো কালকে আমার একটা গিগের লিক ছিল দুইটা, আজকে ওটা একটা হয়ে গেছে। গিগ ছিল দুটো, মানে বুঝিনি। গিগের ক্লিক ছিল দুইটা, আজকে হয়ে গেছে একটা। গিগের ক্লিক ছিল দুটো, এটা তো হওয়ার কথা না। আচ্ছা, এটা দিকে স্ট্রোক না দিয়ে আপনি মার্কেটিং করে যান, কারণ আপনার মেইন হচ্ছে কাজ পাওয়াটা। কোনো কারণবশত এটা ক্লিকটা রিজন হয়েছে, কারণ আমি তো বিষয়টা দেখিনি, নিশ্চয়ই একটা রিজন ছিল। এই যে ডাটা এন্ট্রিতে কালকে ক্লিক ছিল দুইটা, এটা চেঞ্জ হয় যে ডে বাড়লে। এটা তো 30 লাস্টে 30 ডেজ এর ইয়ার, লাস্ট 2 মান্থ এর ইয়ার করেন। ও আছে, এবার বুঝতে পারছেন? এটা সময় যখন 1 উইক হবে, তখন এখান থেকে, মানে এটা হচ্ছে লাস্ট আপডেটটা। এটা কি লাস্ট আপডেট 1 মাসের আপডেট নাকি 1 মাসের 1 সপ্তাহের আপডেট, এটাকে কিন্তু শো হবে, ঠিক আছে? আপনি যদি লাস্ট 6 মান্থ দেন, এটা শো হবে। লাস্ট 1 মান্থ দিলে, 1 উইক দিলে এটা আসবে না। 7 ডেজ দিতে পারেন, এটা পুরোটাই চলে যাবে। এই ক্লিক একটাও নাই, দেখছেন? এগুলো হচ্ছে এই সপ্তাহ লাস্ট 7 দিনের আপডেট, ঠিক আছে? হ্যাঁ, অনেক কম লাস্ট। এইভাবে গিগের র্যাঙ্কিং গুলো আপনি বুঝতে পারবেন। ইউটিউবে কিছু, আর ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখেন গিগের র্যাঙ্কিং কিভাবে বাড়ানো যায়, কিছু এক্সপেরিয়েন্স থাকে, ঠিক আছে? মানে গিগের র্যাঙ্কিং কিভাবে বাড়ানো যায়, ইমপ্রেশন কিভাবে বাড়ানো যায়, একটু টিউটোরিয়ালগুলো দেখেন, ঠিক আছে? একটু আইডিয়া নেন। থ্যাংক ইউ। অনিন্দ্র ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, অনিন্দ্র ভাই বলেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলেন অনিন্দ্র ভাই, আমি আপনাকে ক্লোজিং করব। আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই যে আমার গিগে ইমপ্রেশন অনেক আসছে কিন্তু কোনো ক্লিক আসছে না। ক্লিক যেটা আসছে না, আচ্ছা আমি দিয়ে দিব ক্লিক। আচ্ছা, ওই তো ক্লিক আসছে, অনেক ইমপ্রেশন আছে কিন্তু ক্লিক নেই। এটা নাই। আপনি পাবলিশ করছেন কত তারিখ? আমাকে ইয়া দেন, রিকোয়েস্ট দেন। কিভাবে দেব? আচ্ছা, এই যে ফেসবুক প্রমোশনের গিগটা 3 দিন হয়েছে, 3-4 দিন হয়েছে। আপনি গিগগুলো পাবলিশ করছেন কতদিন হচ্ছে? ফেসবুক প্রমোশনের যেটা আছে ওটা 3-4 দিন হয়েছে, আর ডাটা এন্ট্রি যেটা আছে এটা অনেক দিন হয়েছে, প্রায় 20 দিনের মতো। ডাটা এন্ট্রিতে একটা ক্লিক হয়েছে? হ্যাঁ, একটা হয়েছে মাত্র। আর ওই ফেসবুক বিজনেস পেজেরটা প্রায় 10 দিনের মতো হয়েছে পাবলিশ করেছে। প্রশ্ন হচ্ছে ক্লিক এবং ইমপ্রেশন কিসের উপর আসে সেটা তো বুঝবেন। মনে করেন আপনি একটা ছবি ফেসবুকে ছেড়েছেন, এই যে টি-শার্ট করে দিয়ে, হ্যাঁ ঠিক তো? ওইখানে কোনো কমেন্টও আসেনি, কোনো লাইকও আসেনি, দোষটা কি আমার? না, একটু সবকিছু প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে একটু বুঝবেন। ক্লিক কেন আসে? ক্লিক আসে যে আপনার গিকে যদি কেউ ক্লিক করে, মানে আপনার গিকটা থেকে যদি কারো ভালো লাগে, ক্লিক করে, তখনই ক্লিকটা উঠে, তাই তো? হ্যাঁ। এখন ভিউ এবং ক্লিক কি জন্য আসে সেটা আপনাকে জিনিসটা বুঝতে হবে। আপনার যেহেতু গিকের ব্যাকগ্রাউন্ডে ক্লিক আসছে না, আপনি গিকের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আপনি গিকগুলোকে এডিট করতে পারেন, একটু ডিলিট, দরকার হলে ডিলিট করে দেন, নতুন আরেকটা গিক পাবলিশ করেন সেম কন্ডিশন দিয়ে, ব্যানারগুলো দিয়ে, ঠিক আছে? এটাকে পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এই তো আপনি গিকে দেখতে পাচ্ছেন যে 3টা গিক। করে দেব। হ্যাঁ,
আপনার ডাটা হ্যাঁ এন্ট্রি গিগটা কিন্তু একদমই নরমাল হয়েছে, তো ডাটা এন্ট্রির ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ 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 ওটা এইগুলোকে একদম নর্মাল হয়েছে, এটা প্রথম করেছিলাম। প্রশ্ন হচ্ছে যেহেতু নরমাল হয়েছে এটা হবে পরিবর্তনযোগ্য। এই হ্যাঁ না যে হ্যাঁ আপনাকে এটাই রেখে দিতে হবে সারা জীবন ভর, তাই না? না না এটা এটা আচ্ছা এটা এটা চেঞ্জ এডিট করা যাবে? এডিট বলেন ভাইয়া এটা কি এডিট করা যাবে? এডিট কেন করে চেঞ্জ করা যাবে? কেন এখানে কি এডিট করলে গুনাহ হবে? হ্যালো, আপনি এটা আপনার আইডি, আপনি যেভাবে শার্ট প্যান্ট মানে আপনার টি শার্ট গুলো চেঞ্জ করেন এভাবে চেঞ্জ করতে পারবেন। এটা আপনার আইডি, আপনি চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা একদম ইজি হুম ওয়ে। আপনার এটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করে দেন, এটাকে ডিলিট করে ঠিক দেন, আছে আরেকটা গিগ দেন, কেউ আপনাকে ঠিক বারণ আছে করবে না। আমার কথা হচ্ছে ডাটা হুম এটা আপনার কাজ দরকার, ঠিক আছে? আপনি হ্যাঁ হ্যাঁ জুনে রেডি করেছেন, এখন আগস্ট মাসে আপনি কাজ পাচ্ছেন না, তো আপনাকে না পরিবর্তন আনতে হবে। আপনি দরকার হ্যাঁ হলে হ্যাঁ যে গিগগুলো ভালো লাগছে না সেগুলো ডিলিট করে দেন, সোজা কথা। যেগুলো আসছে না সেগুলো ঠিক ডিলিট আছে করে দেন, নতুন করে গিগ তৈরি করেন, ঠিক আছে? আর ঠিক প্রতিদিন আছে গিগ দেখেন, প্রতিদিন 50টা করে 60টা করে আপনি গিগ দেখেন, গিগ দেখে হ্যাঁ আপনার আইডিয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে হুম কাজগুলো করেন, আরো দুটো গিগ করেন, টোটাল আচ্ছা 5টা গিগ করেন। আরেকটা একটা গিগ চেক করা হচ্ছে। কোনটা? এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর না? হ্যাঁ I'll set up and run highly profitable Facebook ads campaign. Facebook ads campaign সম্পর্কে আপনি কাজ জানেন? হ্যাঁ কাজ জানতেন, ঠিক অনেকগুলো আছে? ভিডিও দেখেছি। এগুলোর কাজটা কি আমাকে একটু সহজ ভাষায় দুটো লাইনে বলতে পারবেন? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড পোস্ট কি জিনিসটা, ক্যাম্পেইনটা কি আমাকে একটু বলতে পারবেন দুটো লাইনে? হ্যালো, মানে ফেসবুক বুস্টিং করা আর কি। হ্যালো পোস্টিং করা একটু হ্যাঁ ডিটেইলসে বলেন, আমি একটু বুঝি মানে অ্যাড ক্যাম্পেইন দ্বারা কি কাজ করা, একটু ডিটেইলসে বলেন। ডিটেলসে বলতে গেলে মানে ইয়ে এর এটা কাজটা কি ফেসবুক সেটা জানতে নিজে চাচ্ছি। থেকে, আমার কাজটা হচ্ছে ফেসবুকে একটা টার্গেটেড মানে অডিয়েন্স কে নিয়ে একটা ইয়ে মানে যে মানে প্রফিট যে নিশটা আছে, যে কোনো বায়ারের যে নিশটা থাকবে ওই নিশটার উপরে প্রথমে অডিয়েন্স রিসার্চ করা, তারপর ওই অডিয়েন্স কে টার্গেট করে একটা অ্যাড রান করা। হ্যালো হ্যাঁ, শুনছি। মানে টার্গেট অডিয়েন্সকে, মানে আমার কথা হচ্ছে আমি একজন মোবাইল কোম্পানি, আপনি আমার হ্যাঁ ফেসবুক আইডিটা নিয়ে মোবাইলকে টার্গেট করেন, মোবাইল কনজিউমার গুলোকে, যারা কনজিউমার না না রয়েছে তাদেরকে টার্গেট যারা করে একটা অ্যাড মোবাইলে ক্যাম্পেইন ইন্টারেস্ট, করেন, হ্যাঁ 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 একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, যা এটা অ্যাডটা তৈরি করবেন আপনি, হ্যাঁ হ্যাঁ একটা অ্যাডটা তৈরি করবেন, সে অনেকটা ফেসবুক প্রমোশনের মতো, লাইক ফেসবুক প্রমোশন। হ্যাঁ 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 আমি এখন ফেসবুক প্রমোশনটাকে ওনার ওয়েবসাইট বা ওনার কোনো ইউটিউব চ্যানেলকে প্রমোট করছি, এখানে আপনি আপনার অ্যাডটাকে প্রমোট করবেন, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবেন, মোট কথা একটু স্কিলটাকে ডেভেলপিং করবেন, তাহলে এরপরে আপনি গিগটা পাবলিশ করবেন। Welcome to my Facebook Ads Campaign Service Gig. If you are looking for a professional Facebook Ads Manager to grow your business, then welcome. You are in the perfect place. ভালো কথা, আর কয়েকটা লাইন দিতে পারতেন ভাই ডিসক্রিপশনে, মাত্র 1.5 লাইন হুম দিলেন, আর কয়েকটা ডিসক্রিপশন দিবেন, ঠিক আছে? ঠিক আছে। মানে একদম সিম্পল হয়েছে। I can help ওটা you মানে create ওয়ার্ডটা মানে 1200 ওয়ার্ডের মতো হয়ে গেছে, তো তাই নিচে প্রথমে কয়েক অনেক কিছু লিখেছিলাম তারপর অনেকটা কাট করে দিয়েছি। কাট করে দিলে নিচে কিছু ডিলিট করবেন, কারণ নিচে যে এইভাবে সার্ভিস দিয়েছেন কয়েকটা দরকার হলে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এই আচ্ছা নোট কয়েকটা ডিলিট করে দিবেন। মানে একটা সবসময় রাখবেন, একটা ক্লায়েন্ট হ্যাঁ কিন্তু প্রথম পেজটা দেখবে, ব্যাকটা দেখবে না, প্রথমটা একটু সুন্দর করে সাজাবে, যে কোনো ডিসক্রিপশনে আচ্ছা একটা ডিসক্রিপশনের একটা ডিজাইন, তাই তো? একটু ভরপুর করবেন, তারপর ঠিক দিতে আছে পারেন। আপনি তো অনেকগুলো প্যারা দিয়েছেন, মাই ওয়ার্ক প্রসেস দিয়েছেন, ফিক্স সেটআপ, সাপ্লাই রিসার্চ এন্ড টার্গেটেড অডিয়েন্স, এগুলো একটু জানবেন, একটু হ্যাঁ ইউটিউবে গেটে একটু জানবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ফিচার্স, ওয়েবসাইট ট্রাফিক, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশনস, অ্যাড, তারপরে ক্যাটালগ, সেলস এন্ড ফর ই-কমার্স প্রোডাক্ট, তারপরে রিটার্গেটিং, সিএএনএলএ মানে কি? এটা হলো ইয়ে কাস্টম অডিয়েন্স আর ইয়ে লুকালাইক অডিয়েন্স। কাস্টম, সি হচ্ছে কাস্টম অডিয়েন্স, আচ্ছা হচ্ছে হ্যাঁ আর এটা হলো লাইট অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স। লোকাল হ্যাঁ লাইট অডিয়েন্স। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এগুলো একটু জানবেন। ভিডিও ভিউজ, ইনস্টলিং, and the professional 100%। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার আমি ডিসক্রিপশনটা নিচ্ছি,
ব্যাকগ্রাউন্ডটা পারলে একটু চেঞ্জ করে দিন, একটু অন্যরকম হচ্ছে। আর যদি না হ্যাঁ পারেন এটাকে আপনি পাবলিশ করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটাকে একটু হ্যাঁ পাবলিশ করে দিবেন, মানে প্যাকেজটা আপনার একটু প্যাকেজটা এটা কন্ট্রাকচুয়ালি হবে, প্যাকেজটা আপনার ইচ্ছা মতো ডিপেন্ড করবে, ঠিক আছে? প্রথমটা আপনি 15,000 রাখতে পারেন, এরপরে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? এটা আচ্ছা কন্ট্রাকচুয়ালি কাজ করে। ঠিক আর আছে। আপনি একটু ব্যানারটাকে একটু চেঞ্জ করবেন, কারণ এটা একটু অন্যরকম ব্যানার হয়েছে, ঠিক আছে? এখানে আচ্ছা একটু সুন্দর লাগছে না, জিনিসটাকে আর একটু ফোটাতে পারলে ঠিক আছে। জিনিসটা আরো ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ফার্স্টে আমি আপনি তো 4টা ইয়া করেছেন, আর এগুলোকে মার্কেটিং করেন, ঠিক আছে? যেগুলোকে আপনি মার্কেটিং করেন, আর ঠিক আছে। যেগুলো পুরনো হয়েছে সেগুলোকে ডিলিট করেন, নতুন ভাবে কি করেন। থ্যাংক ইউ। তাহলে কাজগুলো করে ঠিক একটা আছে সাপোর্ট থ্যাংক ইউ। আপডেট জানাবেন। হ্যাঁ ধন্যবাদ। সবাই আমার প্রায় সময়টা শেষের দিকে। আপনারা এখন যারা ইয়ে দিবেন একটু লেট দিবেন, কারণ এখন সাপোর্ট দিবে যে রিয়াদ ভাই। আমাদের যারা সাবকন্ট্রাক্টে কাজ করেন তারাই সাপোর্ট 2টা থেকে 3টার মধ্যে সাপোর্ট নিয়ে থাকেন। ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো আপনারা 3টা থেকে 5টা ফারুক ভাইকে পেয়ে যাবেন, আপনারা ফারুক ভাইয়ের ক্লাস অ্যাটেন্ড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে 12টা to 2টো। আল্লাহ হাফেজ।